তো সবাইকে আবার একটি নতুন ক্লাসে স্বাগত জানাই। আজ আমরা এই যে টাইম ওয়ার্কের যে সিরিজটা চলছিল এটার কিন্তু ক্লাস নাম্বার 4 আজ কিন্তু আমরা শিখবো। ওকে, এই ক্লাস আমরা কি কি শিখবো আমি প্রথমে বলে দিই। আমরা ক্লাস 2 এ কি কি শিখেছিলাম, যে ক্লাস 1 আর ক্লাস 2 এ যে টাইম ওয়ার্কের যে বেসিক কনসেপ্ট গুলো, আর ক্লাস 2 এর শেষে আমি একটা অ্যাডিশনালও করেছিলাম যেখানটায় ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এরও বেসিক কনসেপ্ট গুলো কিন্তু আমরা সবকটা কিন্তু কভার করে দিয়েছিলাম। ওকে, আর ক্লাস 3 তে আমরা হচ্ছে ডব্লিউবিসিএস এর যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেইগুলো করিয়েছিলাম। কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বাকি ছিল, সেই কটা তো আজকের ক্লাসে হবেই। সেই সঙ্গে তোমার ওয়েস্ট বেঙ্গল লেভেলে, তুমি এসএসসি লেভেলে যে ধরনের কোশ্চেন, এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো আসছে রিসেন্ট ইয়ারে, সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে চলে এসেছি। এই ক্লাসটা করার পর তোমার যে টাইম ওয়ার্কের যে ধারণাটা তৈরি হবে, সেটা দিয়ে কিন্তু তুমি যে কোনো টাইম ওয়ার্কের প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবে। আর আমি তো সবসময় বলেছি যে ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের কি কর্তব্য, যে তোমরা একটা খাতা আর একটা পেন নিয়ে কিন্তু বসবে। কারণ ক্লাসগুলো বোঝার সাথে সাথে নিজের মতো নোট তৈরি করাটাও কিন্তু দরকার। 100 বার ভিডিওটা দেখে কিন্তু টাইম নষ্ট করলে হবে না, তোমাকে কিন্তু নিজের নোটটা বানিয়ে নিতে হবে এবং নোটটাই কিন্তু বারবার রিভাইজ করতে হবে। ওকে, তো বাই দ্য ওয়ে আমি হচ্ছে তোমাদের সৈকত স্যার। আর আজ তাহলে আমরা শুরু করতে চলেছি হচ্ছে ক্লাস 4 টাইম ওয়ার্কে, যেখানটা আমরা কেবলমাত্র প্রবলেম সলভিং সেশন গুলো করব। বিভিন্ন টাইপের যে প্রবলেম গুলো আসে সেগুলো কিভাবে হ্যান্ডেল করব সেগুলোই হচ্ছে আজকে আমাদের শেখার যে জায়গা। ওকে, তাহলে চলো আজকে শুরু করা যাক। প্রথমে হচ্ছে যে কটা প্রিভিয়াস ইয়ার বাকি ছিল ডব্লিউবিসিএস এর, সে কটা করে নিই। তারপরে হচ্ছে আরো ভ্যারাইটিস টাইপের খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে যেগুলো হচ্ছে তোমাদের কিন্তু জানা উচিত। ওকে, কারণ রিসেন্ট ইয়ারে তোমার যে ধরনের ট্রিকি প্রবলেম গুলো আসছে সেগুলো হ্যান্ডেল করতে কিন্তু গেলে কিন্তু তোমাকে ওই ধরনের প্রবলেম গুলো কিন্তু আগে থেকে প্র্যাকটিস করে রাখতে হবে। তো আমি কিন্তু আজকে সেই ধরনের কিছু প্রবলেম নিয়ে এসেছি, সেগুলোই হচ্ছে আমরা আজকে কিন্তু সলভ করি। চলো তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 25 days অ্যান্ড বি ক্যান ফিনিশ ইট ইন 20 days। আমি কি বলেছিলাম, যখনই এরকম দেওয়া থাকবে আমার প্রথম কাজ কি, এলসিএম মেথড অ্যাপ্লাই করো। এর কতদিন টাইম লাগছে, 25 দিন। বি এর কতদিন টাইম লাগছে, 20 days টাইম লাগছে। তাহলে বলো টোটাল ওয়ার্ক কি বলেছিলাম, টোটাল ওয়ার্কটা আমি কি বলেছিলাম, টোটাল ওয়ার্ক বলেছিলাম এদের দুজনের এলসিএম নিতে হয়। এলসিএম মানে 25-এর যে মাল্টিপ্লাইটা নেবো যেটা 20 দ্বারা ডিভিজিবল। দেখো 100 হচ্ছে 20 দ্বারা ডিভিজিবল এবং 25 দ্বারাও ডিভিজিবল। বলছে তারপরে তাহলে এইটা যখনই হয়ে যায় তাহলে আমাদের নেক্সট কাজ কি, এফিসিয়েন্সিটা বের করে নেওয়াটা। তাহলে 100/25 করলে কত হয়, 4। 100/20 করলে হয়ে যায় 5। তাহলে এর এফিসিয়েন্সি কত, 4। বি এর এফিসিয়েন্সি হয়ে গেল 5। এইবার বলছে দে ওয়ার্ক টুগেদার ফর 5 days, যদি তারা 5 days কাজ করে। দেখো এ প্লাস বি এদের তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, 5 4 9। তাহলে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি কত হচ্ছে বলো, 9 হচ্ছে। এবার এরা যদি আমাকে কি বলেছে, 5 days যদি এরা যদি কত কাজ করছে, 5 days যদি এরা কাজ করে তাহলে কতটা কাজ করবে। 9 যদি এফিসিয়েন্সি হয়, তোমার টোটাল 5 দিন যদি কাজ করে তাহলে 45 ইউনিটস তাহলে এরা কাজ করছে। তাহলে বলো রিমেনিং ওয়ার্ক কত। ঠিক আছে, এটা তাহলে কি হলো, এটা হচ্ছে তোমার হচ্ছে ওয়ার্ক হয়ে গেল। ঠিক আছে, ওয়ার্ক ইন 5 days হয়ে গেছে। ওকে, তাহলে রিমেনিং ওয়ার্ক কত, রিমেনিং ওয়ার্ক কত, 100 ছিল টোটাল ওয়ার্ক, সেখান থেকে তুমি 45 যেটা আমরা 5 দিনে করেছে এ প্লাস বি মিলিয়ে, এটা বাদ দিয়ে দাও, তাহলে 55 হচ্ছে আমার রিমেনিং ওয়ার্ক। এবার আমাকে কি বলছে যে ইন হাউ মেনি ডেজ উইল বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, 5। রিমেনিং ওয়ার্ক হচ্ছে 55, তাহলে টাইম ফর বি কত লাগবে, 55 হচ্ছে আমার রিমেনিং ওয়ার্ক। এখানে বি একদিনে 5 ইউনিট কাজ করতে পারে, তাহলে এর টাইম লেগে যাবে 11 days। একই না, তাহলে অপশন হয়ে গেল কিন্তু সি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আর একবার তোমরা পজ করে ব্যাক করে দেখে নাও। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেনটাও দেখো কিভাবে বলেছে। বলেছে 12 ওয়ার্কার্স টেক 4 hours টু কমপ্লিট এ জব, হাউ লং উড ইট টেক 15 ওয়ার্কার টু কমপ্লিট দ্য জব। আমরা কি জানি, M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু
m2d2h2/w। যেখানে আমি বলে দিয়েছিলাম ওয়ার্ক, এটা W ফর ওয়ার্ক, M ফর নাম্বার অফ ম্যান বা ওম্যান, D ফর ডেজ আর H ফর আওয়ার্স। কিন্তু এখানে আমার কি কি আছে? অনলি ম্যান আছে আর তোমার আওয়ার্সটা আছে। তাহলে আমরা শুধু সেই দুটো নেবো, বাকিগুলো তো আমার দরকার নেই। তাহলে আমরা কি পাচ্ছি ইকুয়েশনটা? m1d1 ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে m2d2। বাকিগুলো তো আর দরকার লাগছে না, কারণ ওগুলো গিভেন মানে দেওয়া নেই আর কি। তাহলে দেখো 12 জন ওয়ার্কারের কতক্ষণ টাইম লাগছে? 4 আওয়ার্স। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে 15 জন তোমার হচ্ছে তোমার হচ্ছে ওয়ার্কারের কত আওয়ার্স লাগবে। আচ্ছা, এখানটায় D1 না নিয়ে তুমি H1 নাও, কারণ আওয়ার্সে আছে, তুমি H1 নাও। তাহলে আমি ধরে নিচ্ছি ধরো এক্স আওয়ার লাগছে। তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে? শুধু এক্স বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি হয়? এক্স এর সাথে যেটা মাল্টিপ্লাই থাকে উল্টো দিকে যেগুলো থাকে সেইটাকে ডিভাইড করে দেয়। তাহলে 15 করে দাও। 3 দিয়ে কাটো, 3 4 12, 3 5 15। তাহলে 4 4 16/5 আছে, মানে 5 3 15 পূর্ণ, 3 পূর্ণ 1 এর 5। এইবার দেখো এইটা কি আওয়ারে চলে এসছে। 3 ঘন্টা তো হয়ে গেছে, এবার 1 এর 5 ঘন্টা মানে কত? 1/5 hours means what? 3 hours is there, then 1/5 hours means what? 1/5 into 6, 60 minute. That means what? That means 12 minutes. What is the answer? So answer is B. Now the next question. তো কি বলেছে দেখো, if 10 men work 8 hours a day, complete a work in 6 days, তাহলে আমার কাছে এখানটায় কি নেব? M1, D1 আর H1। ঠিক আছে, এইটা নেবো। ইকুয়াল টু করবো হচ্ছে M2, D2, H2, কারণ ওয়ার্কটা দুজনের ক্ষেত্রে সেম। ঠিক আছে, তাহলে আমার তো ডব্লুটা দরকার নেই। তাহলে আমার কাছে ম্যান কজন ম্যান বলেছে? 10 জন ম্যান। কতক্ষণ, কত দিনে কাজটা করছে? 6 দিনে কাজটা করছে। কত আওয়ার্স করে? 8 আওয়ার্স করে। এইবার আমাকে কি আস্ক করেছে যে দেন 6 ম্যান ওয়ার্কিং 5 আওয়ার্স, এখানটায় 5 আওয়ার্স দেওয়া আছে। তাহলে কত দিনে সেটা কমপ্লিট করবে? এ ডে উড কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন, তাহলে এক্স ডেতে ধরে নাও। তাহলে আমি কি বলেছি? এক্স এর সাথে যে কটা মাল্টিপ্লাই থাকবে সব ডিভাইড করে দাও। তাহলে এক্স ইকুয়াল টু কে পেয়ে গেলে 10 ইন্টু 6 ইন্টু 8/6 ইন্টু 5, 5 2s are 10, 6 6 কাট, so the remaining will be 8 2s are 16. So option is B. দেখো কত সহজ সহজ কিন্তু ডব্লিউবিসি এর কোশ্চেনগুলো, এটা 2002 এ এসেছিল। মানে তখনকার দিনের যে কোশ্চেনগুলো আসতো তোমরা বুঝতেই পারছো, খুবই সহজ কোশ্চেনগুলো আসতো। বাট এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের কোয়ালিটি কিন্তু অনেকটা গ্রো করেছে। তোমরা কিন্তু আগের দিনের যে ক্লাসটা যারা দেখেছো, যারা দেখোনি আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো ক্লাসটা দেখে নিও। তোমরা বুঝতে পারবে যে কোশ্চেনের প্যাটার্নটা কতটা গ্রো করেছে। ওকে, আমি তাও এগুলো কেন করাচ্ছি, কারণ তোমাদের কাছে তাহলে একটা লিস্ট থেকে গেল যে কত কটা হচ্ছে ডব্লিউবিসি এর কোশ্চেন আছে, সেগুলোর লিস্টটা থেকে গেল। ঠিক আছে, এইবার দেখো এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 ডেজ বলেছে, মানে হচ্ছে এ একা কাজটা 10 দিনে করতে পারে। বি বলছে সেই কাজটা 20 দিনে করতে পারে। তাহলে দেখো আমাকে প্রথম কাজ কি, এ কত দিনে করছে? 10 দিনে করছে। বি কত দিনে করছে? 20 দিনে করছে। ঠিক আছে, এইবার বলছে উইথ দ্য হেল্প অফ সি, মানে এ বি সি একসাথে যদি করে কাজটা, দে ফিনিশ ইন 5 ডেজ। তাহলে কি বলছে যে এ প্লাস বি প্লাস সি যদি একসাথে কাজ করে, তারা কত দিনে শেষ করবে? 5 দিনে শেষ করছে। তাহলে দেখো 20 মাল্টিপল, তাহলে 20 দেখো, জাস্ট 20 নিয়ে নাও এলসিএমটা, তাহলেই দেখো হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক। তাহলে আমার এফিসিয়েন্সি গুলো কি কি পাচ্ছি? 10 দুগুণে 20, 2 একে 20, 5 চারে 20। এইবার তাহলে তুমি এবার বলো, এখানটায় বলো যে হাউ মেনি ডে উইল টেক সি অ্যালোন টু দ্য ফিনিশ দ্য ওয়ার্ক, মানে সি এর কতদিন টাইম লাগবে পুরো কাজটা কমপ্লিট করতে। এইবার বলো এ আর বি একসাথে কত ইউনিট করতে পারে একদিনে? 3 ইউনিট করছে। এ আর বি একসাথে কত ইউনিট করছে? 2 প্লাস 1 মানে 3 ইউনিট করছে। আর এ প্লাস বি প্লাস সি মিলিয়ে 4 ইউনিট করছে। তাহলে বলো এফিসিয়েন্সি অফ সি কত আসছে? 4 মাইনাস তুমি যদি এ প্লাস বি মিলিয়ে যতটা করছে সেইটা বাদ দিয়ে দাও, মানে 1 ইউনিট। এফিসিয়েন্সি মানে একদিনে হচ্ছে 1 ইউনিট কাজ করে। তাহলে বি সি এর টোটাল টাইম কত লাগবে? তাহলে তোমার কি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ সি করো। টোটাল ওয়ার্ক কত ছিল? 20, 20/1, দ্যাটস মিনস 20 ডেজ। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে অপশন কিন্তু হয়ে গেল হচ্ছে সি। এই ধরনের কিন্তু আমরা প্রচুর প্রবলেম আগে করেছি, তোমরা কিন্তু গিয়ে সেগুলো একবার দেখে নিতে পারো।
এইখানটায় দেখো কি বলেছে, মনীষ মানিস ক্যান টাইপ 500 ওয়ার্ড ইন 10 মিনিটস। তাহলে এখানটায় কিন্তু আমার কাছে ওয়ার্কটা দেওয়া আছে। আমি কি ফর্মুলাটা বলেছিলাম, আমি আরেকবার জাস্ট রাইট ডাউন করছি। m1 d1 h1 by w1 ইকুয়াল টু m2 d2 h2 by w, এটা আমি বলেছিলাম, যেখানে w গুলো ওয়ার্ড বলেছিলাম। তাহলে তুমি দেখো, মানিস ক্যান টাইপ 501 ইন 10 মিনিটস, তাহলে 10 মিনিটসে কতটা কাজ করছে? 500 ওয়ার্ড, মানে 500 ওয়ার্ড সে টাইপ করতে পারছে। এবার বলছে রানা ক্যান টাইপ, এটা কে টাইপ করছে বলো? এটা মানিস টাইপ করছে, তাই আমি ধরে নিচ্ছি এম টাইপ করছে, এম ফর মানিস ধরে নিচ্ছি আমি। এইবার বলো রানার কতটা টাইম লাগছে, রানা কতটা টাইম নিচ্ছে? রানা 10 মিনিটেই 400 ওয়ার্ড টাইপ করছে। তাহলে তুমি এখান থেকে এটা কি বলতে পারবে? 10 কেটে দাও, 0 0 0 0 কেটে দাও। তাহলে বলো এখান থেকে যে মনীষ বাই রানা হচ্ছে কি পেয়ে গেল? 5/4 পেয়ে গেলে তোমরা, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো এটা? আচ্ছা, এইবারে তাহলে তারপরে কি জিজ্ঞাসা করছে, ইন হাউ মেনি মিনিটস দে ক্যান টুগেদার টাইপ 3600 ওয়াট, মানে 3600 ওয়াট তারা টাইপ করতে কতটা টাইম নেবে? তাহলে মানিস প্লাস রানা মিলিয়ে টাইপ করবে, কতটা ওয়াট টাইপ করবে? 3600। উই ডোন্ট নো হাউ মেনি আওয়ার্স দে উইল টেক, লেটস সে আওয়ার্স নয়, মিনিটে আছে, তুমি ধরো এক্স মিনিট তারা টাইম নিচ্ছে। এবার এটা ইকুয়াল টু, আমি কি বলেছিলাম যে যে কোনো একটাকে তুমি নিয়ে নাও, এই ইকুয়েশনের, এই যে ইকুয়েশনটার যে কোনো একটা পার্টকে নিয়ে নাও যে কাটাকুটি করার আগে যে পার্টটা ছিল। তাহলে মানিস ইন্টু, আমি প্রথমটাই নিচ্ছি 10/500। এইবারে এম এর জায়গায় ভ্যালু বসাও 5, আর এর জায়গায় ভ্যালু বসাও 4, কারণ এদের হচ্ছে আমরা কি পেয়েছি যে মানিসের তোমার এফিসিয়েন্সি 5, আর তোমার হচ্ছে রানার এফিসিয়েন্সি হচ্ছে 4, সেইগুলো জাস্ট বসিয়ে দিচ্ছি। তাহলে 5 4 9x বাই 3600 ইকুয়াল টু মানিস মিন্স 5 ইন্টু 10/500। তাহলে তুমি একটু ভেবে দেখো, কেটে দাও এই দুটো কেটে দাও, 5 দিয়ে 5 কাটা যাবে, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে কি কি পাচ্ছ? এখানটায় তাহলে 1 আছে, 1 ইন্টু 10 কেবলমাত্র আছে এখানটায়। এখানটায় তাহলে কি আছে? এই মুহূর্তে জাস্ট 10 আছে। তাহলে তুমি সিম্পল ভাবো কি হচ্ছে, ইয়া, আর এখান থেকে তুমি দেখো 9 দিয়ে যদি তুমি 36 কাটো 4 হচ্ছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? x/4 ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে 10। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে বলো? 4 ইন্টু 10, তাহলে হয়ে গেল 40 মিনিটস হচ্ছে আমার কাছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু সি, অপশন সি, যেটা হচ্ছে 40 মিনিটস। এইবার বলেছে দেখো, মোহার টেক 6 আওয়ার টু ডু এ জব। কি বলছে? মোহর বলে একজন আছে, যে কত নিচ্ছে? 6 ঘন্টা টাইম নিচ্ছে কোনো একটা কাজ করতে। আর লালটু সে কত ঘন্টা টাইম নিচ্ছে? 10 ঘন্টা টাইম নিচ্ছে, ডু দ্য সেম ওয়ার্ক। ওকে, এইবার বলছে হাউ লং শুড ইট টেক ইফ মোহন অ্যান্ড লালটু ওয়ার্ক টুগেদার ফর দ্য সেম জব। এখানটায় এটা মোহন না, এটা মোহন হবে। ওকে, ইন হবে। ওকে, আচ্ছা, এখান থেকে আমি জাস্ট এটা কপি করে নিয়ে পেস্ট করে দিই, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, চলো। তাহলে অ্যাকচুয়ালি মোহন আর লালটু দুজন বন্ধু আছে। মোহনের কতটা টাইম লাগছে? 6 ঘন্টা টাইম লাগছে কাজটা করতে। তাহলে বলো মোহন নিচ্ছে 6 ঘন্টাতে পুরো কাজটা করছে, যেখানটায় লালটু কত ঘন্টায় কাজটা করছে? 10 ঘন্টায়। সেই একই আর কি। তোমার আমি কি বলেছিলাম, এইটা তাহলে তোমার কি হয়ে যাচ্ছে? তোমার তোমার হয়ে যাচ্ছে হচ্ছে m1 h1 ইকুয়াল টু m2 h2, এই ফরম্যাটটাই ফেলেছি, যেখানটায় ডি আর ডব্লুটা আমার কাছে কিন্তু দরকার নেই, কারণ সেম কাজ করছে যেহেতু। তাহলে এখান থেকে দেখো কাটাকুটি করো, দুই দুই দিয়ে কাটো 3 হচ্ছে, এটা 2 দিয়ে কাটলে 5 হচ্ছে। তাহলে 3m ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে 5m। তাহলে বলো মোহন বাই লালটু কি কি হয়ে যাচ্ছে? 5/3। বুঝতে পেরেছো এই অবধি? এইটা যে সিম্পল ক্যালকুলেশন ছিল, এখানটায় খুব যে বোঝার কিছু আছে তা তো নয়, এগুলো তো সিম্পল ক্যালকুলেশন। এইবার বলছে হাউ লং শুড ইট টেক ইফ মোহন অ্যান্ড লালটু ওয়ার্ক টুগেদার ফর দ্য সেম জব। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে যে মোহন আর
তাহলে এরা যদি একসাথে কাজ করে তাহলে কতক্ষণ টাইম নেবে? আমি মোহন প্লাস লালটু এরা কাজ করছে। আমি জানি না কত আওয়ার টাইম নেবে, সেটা ধরে নাও এক্স আওয়ার। এবার আমি কি বলেছি, যেটা হবে সেইটা হচ্ছে কোনো একটা এই ইকুয়েশনের কোনো একটা অংশ হবে। এই ইকুয়েশন যেটা ছিল এর কোনো একটা অংশ নিয়ে নাও। তাহলে তুমি ফার্স্ট এরটাই নাও, সেকেন্ড এরটাও নিতে পারো, m×6ই নিয়ে নাও। দেখো ক্যালকুলেশনে কি হচ্ছে, মোহনের জায়গায় 5, লালটুর জায়গায় 3 বসাও। তাহলে 8 হয়ে গেল। 8x ইকুয়াল টু তুমি কি পেয়ে গেলে, 8x মানে 8 × x। ওকে, আর তাহলে পেয়ে গেলে মোহনের ভ্যালু কত, 5, 5 × 6। তাহলে দেখো এখান থেকে তোমরা x এর ভ্যালু কত পাচ্ছ, 5 × 6/8। 2 দিয়ে কেটে দাও, 3 হচ্ছে, 2 দিয়ে কাটলে 4 হচ্ছে। তাহলে দেখো 5×3 = 15/4। এখানে সবকটাও অ্যান্সার ফ্র্যাকশনে আছে, মানে এটাও তোমার ফ্র্যাকশনেই লিখে ফেলো। তাহলে 3×4 = 12, 13, 14, 15, 3 × 4 আওয়ার্স। ঠিক আছে, অপশন তাহলে হয়ে গেল কিন্তু বি, 3×3 = 4 বা 3 and 3/4 hours. Now next problem. কি বলেছে, ইন এ ক্যাম্প দেয়ার ওয়াজ ফুড ফর 190 days অফ 4000 ম্যান। এটা প্রথমে দেওয়া আছে যে আমার একটা ক্যাম্প আছে, যেখানটায় ক্যাম্প করা হয়েছে, যেখানটায় 4000 লোকের জন্য বলেছে 190 দিনের হচ্ছে ফুড আছে। ওকে, তারপরে বলছে আফটার 30 days 800 ম্যান লেফট। আচ্ছা বলো, আফটার 30 days তাহলে কতদিন পড়ে আছে আর, আফটার 30 days তাহলে আর কতদিন পড়ে আছে, 19। আমার তাহলে টোটাল ছিল হচ্ছে 190 দিন। এখান থেকে 30 ডেজ যদি তুমি বিয়োগ করে দাও তাহলে পড়ে থাকছে কত, 160 ডেজ। এটা আমার রিমেনিং ডেজ পড়ে আছে। ঠিক আছে, এইবার দেখো বলেছে আর তোমার আগে ছিল কত, আগে ছিল আমার টোটাল লোক ছিল কত, 4000। এখান থেকে 800 জন ম্যান 30 ডেজ এর পরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখন কত আছে, 3200 পার্সন ইজ দেয়ার, মেন ইজ দেয়ার। ওকে, এইবার একটু আমি যেটা বলছি দেখো, 4000 জন লোকের জন্য 160 দিনের খাবার তাহলে এই মুহূর্তে আছে। এইবার আমাকে জিজ্ঞাসা করেছে এই যে 800 জন যদি বেরিয়ে যাও তাহলে এই যে 3200 যে লোক হচ্ছে এরা তাহলে কতদিনে সেই খাবারটা খেতে পারবে, আমি তো জানি না, এটা ধরে নাও এক্স। তাহলে এক্স দিনে খেতে পারবে, তাহলে এক্স এর ভ্যালু কি হয়ে যাবে, 4000 ইন্টু 160 বাই 3200। সিম্পলি কাটাকাটি করো, 0 0 কেটে দাও, এখান থেকে একটা জিরো কাটো, এখান থেকে একটা জিরো কাটো, তাহলে 16 2 32 হয়ে গেল। 2 দিয়ে 400 কে কাটলে কত হয়, 200। তাহলে অ্যান্সার হয়ে গেল 200 ডেজ। অ্যান্সার ঠিক আছে। নাও তাহলে নেক্সট প্রবলেমটা দেখো কিভাবে করতে হবে। এখানটা কি বলেছে, এ টেক্স টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ টাইম অ্যাজ বি। মানে এ বাই বি তুমি যদি ভাবো, বি যদি একদিন টাইম নেয় এ কতদিন নিচ্ছে, দুদিন টাইম নিচ্ছে। আবার বলেছে প্রাইস অ্যাজ মাচ অ্যাজ টাইম সি, মানে এ কি বলছে যে এ 3 গুণ টাইম নেয় সি এর চেয়ে। মানে এ বাই সি যদি তুমি লেখো, এ সি যদি এক টাইম নেয় তাহলে এ কত নিচ্ছে, 3। এইবার দেখো আমাকে এখানটায় কি করতে হবে, দেখো দুটোর উপরেই এ আছে, আমি ট্রাই করবো দুটোর উপরটা যেন সেম হয়। তাহলে আমরা কি, দেখো এ এর সাথে আমি যদি 3, মানে এখানটায় দেখো উপরের সাথে যদি 3 মাল্টিপ্লাই করি, দেখো তাহলে এখানটায় যদি 2 মাল্টিপ্লাই করি, দেখো তাহলে সমান হয়ে যাবে। তাহলে 3 2 ইন্টু 3 করো, আর তাহলে যেহেতু উপরে মাল্টিপ্লাই করছো তলায়ও করো, আর এখানটায়ও তাহলে সেম করো, 3 ইন্টু 2, তাহলে তলায়ও 1 ইন্টু 2। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে কত, 6/3। এখান থেকে পেয়ে গেলে দেখো 6/2। তাহলে এখান থেকে কি তোমরা বলতে পারবে যে এর এর তাহলে টাইম, মানে এটা যদি একদিন আমি বলেছিলাম, তাহলে এর কত টাইম লাগছে, এর লাগছে 6 দিন। বি এর লাগছে কত, বি এর লাগছে 3 দিন, আর সি এর লাগছে কত, 2 দিন। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? এটা কিন্তু ডে লাগছে। ওকে, এটা কিন্তু ডে লাগছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ বুঝতে পেরেছো টাইমটা কিন্তু এখানটায় দেওয়া আছে। ঠিক আছে, এইবার বলছে দে ক্যান কমপ্লিট দ্য টাস্ক ইন 8 ডেজ। তারা কিন্তু বলছে যে 8 দিনে কাজটা করতে পারে। তাহলে এইটা কিন্তু করার আগে আমার প্রথম কাজ কি, এদের কিন্তু আমাদের কিন্তু এলসিএম বের করে, টোটাল ওয়ার্কটা বের করে নিয়ে এদের এফিসিয়েন্সিটা কিন্তু আগে বের করে নিতে হবে। তাহলে দেখো তোমার হচ্ছে এদের এলসিএম তুমি দেখো 6 হয়ে যাবে আমার টোটাল ওয়ার্ক।
টোটাল ওয়ার্ক দেখো প্রত্যেকটা 6 হয়ে যাচ্ছে, তাহলে এফিসিয়েন্সি একে এর হচ্ছে 1, বি এর হচ্ছে 2, আর সি এর হচ্ছে 3। ঠিক আছে, সি এর হচ্ছে 3। এইবার তাহলে দেখো, এইবার কি বলেছে, এইবার বলেছে এফিসিয়েন্সি পেয়ে গেলে হচ্ছে 1 2 3, আমি এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। ঠিক আছে, এইবারে আমাকে কি বলেছে যে দে ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 8 ডেজ। তাহলে এদের টোটাল এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে বলো? 1 প্লাস 2 প্লাস 3 মানে 6। এইবার এরা যদি 8 ডেজ যদি কোনো একটা টাস্ক করলে টাস্কটা যদি কমপ্লিট হয়, তাহলে টোটাল ওয়ার্কটা কত হচ্ছে? টোটাল ওয়ার্ক কিন্তু হয়ে যাবে এখানটায় 48। এখানটায় কিন্তু এই টোটাল ওয়ার্কটা কিন্তু কেবলমাত্র কিন্তু আমি হচ্ছে এফিসিয়েন্সি ডিফাইন করার জন্য আমি কিন্তু এটা ফাইন্ড করেছি। কিন্তু আমাকে এখানটা এক্সট্রা ভাবে একবার একটা টাস্ক বলছে, যেটা নতুন টাস্ক, যেটা বলছে 8 ডেজ এর জন্য। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমাকে কিন্তু এখান থেকে একটা আলাদা টোটাল ওয়ার্ক আসছে, যেটা হচ্ছে 48। এখানটায় কিন্তু আমার দেখো দিয়ে দিয়েছে 8 ডেজ, তাহলে তোমাকে সেই অনুযায়ী কিন্তু করতে হবে। তাহলে 48 আমার টোটাল ওয়ার্ক। এইবার বলো 48 যদি আমার টোটাল ওয়ার্ক হয়, তাহলে এর কতদিন লাগবে? টাইম ফর এ কতদিন লাগছে? টোটাল ওয়ার্ক কত? 48। এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 1, তাহলে বাই 1 মানে 48 ডেজ লাগছে। তাহলে অপশন তো আমার কাছে যেহেতু একটাই আছে, তাহলে এইটা তো হয়েই যাবে, কিন্তু আমি পরেরগুলো জাস্ট চেক করে বলে দিচ্ছি। টাইম ফর বি কত লাগবে? 48 বাই 2 মানে 24। আর টাইম ফর সি কত লাগছে? 48 বাই 3, তাহলে 16, 16। তাহলে হয়ে গেল তোমার অপশন হচ্ছে ডি হয়ে গেল আমাদের কাছে কিন্তু কারেক্ট। ওকে, নেক্সট প্রবলেমটাই তাহলে দেখা যাক, চলো। কি বলেছে দেখো, এ ওয়ার্ক এ ওয়ার্ক ওয়াজ ফাইনালাইজড বাই এলপিকিউ। তিনজন বন্ধু আছে যারা হচ্ছে এলপিকিউ, তারা হচ্ছে একটা কাজ হচ্ছে ফিনিশড করছে, সরি ফাইনালাইজ বললাম, এটা ফিনিশড করছে। এইবারে বলছে কি, এল অ্যান্ড পি টুগেদার ফিনিশ 50% অফ দ্য ওয়ার্ক। ওকে, এ অ্যান্ড এবং পি কি বলছে, এরা 50% অফ দ্য ওয়ার্ক কিন্তু ফিনিশ করতে পারে। তুমি এটাকে কিন্তু ভালো একটা, তোমাকে কিন্তু এইটা জানতে হবে। এল অ্যান্ড পি কতটা করছে, ধরে নাও 50% মানে 50 ওয়ার্ক করছে। এবার বলছে পি অ্যান্ড কিউ কতটা কাজ করছে বলো? পি অ্যান্ড কিউ মিলে কতটা কাজ করছে বলো? 60%, 60 ধরে না। এইবার তুমি একটা জিনিস বলো, আমার কাছে প্রথম লাইন তো বলে দিয়েছে এ ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই এলপিকিউ, তাহলে তিনজনে মিলে নিশ্চয়ই আমার পুরো 100% কাজটা করেছে, এটা তো প্রথম লাইন থেকেই বলা আছে। এটা কিন্তু তোমাকে কিন্তু মানে প্রথম লাইনটা পড়ে কিন্তু এটা বুঝতে হবে, নাহলে কিন্তু তোমরা কিন্তু করতে পারবে না। ঠিক আছে, এইবার দেখো কি হবে। এইখানটায় আমি দেখবে আগের দিনে আমি একটা ছোট্ট জিনিস বলেছিলাম, যে তোমার হচ্ছে এফিসিয়েন্সি সবসময় প্রপোর্শনাল টু কি হয়? এফিসিয়েন্সি সবসময় প্রপোর্শনাল টু কি হয়? ওয়ার্কের সাথে সমান হয়, ওয়ার্ক ডানের সাথে কিন্তু সমান হয়। ঠিক আছে, ওয়ার্ক ডানের সাথে কিন্তু সমান হয়, প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এখানটায় কি এটা ওয়ার্ক দেওয়া আছে না, কত করে ওয়ার্ক করছে দেওয়া আছে, তাহলে এইটারই রেশিও যেটা আসবে সেটাই আমার এফিসিয়েন্সিটাও হয়ে যাবে। বুঝতে পেরেছো? মানে এটাই আর কি বলতে চাইছি, আর কিছুই নয়। তুমি ওয়ার্ক ডানটা জানলেই তুমি হচ্ছে এফিসিয়েন্সিটা, কারণ আমাকে জিজ্ঞেস করেছে যে কে কে সবচেয়ে বেশি তোমার এফিসিয়েন্ট, তাহলে আমার জাস্ট এইটা থেকেই ফাইন্ড করলেই, এদের রেশিওটা ফাইন্ড করলেই, যে তোমার হচ্ছে যার হচ্ছে সবচেয়ে বেশি ওয়ার্ক, যে বেশি করছে সেই হয়ে যাবে তোমার হচ্ছে এফিসিয়েন্ট ফর এ ফিক্সড টাইম। ওকে, দেখো কি বলেছে, তাহলে এখান থেকে তুমি বলো এল প্লাস পি মিলিয়ে 50 করছে, এল প্লাস পি প্লাস কিউ মিলিয়ে 100 করছে, তাহলে ওয়ার্ক বাই কিউ কত হচ্ছে? ওয়ার্ক বাই কিউ কত হচ্ছে? 100 মাইনাস 50, কারণ এরা দুজনে মিলে 50 করছে, আর তিনজনে মিলে যদি 100 করে, সেই তিনজন থেকে যদি দুজনকে বাদ দিয়ে দাও, তাহলে সে তো 50, কিউ শুধু 50 কাজ করেই ফেলছে। তাহলে কিউ যদি 50 কাজ করে, তাহলে পি কত করছে? পি প্লাস কিউ মিলিয়ে যদি 60 করে, যেখানটায় কিউ 50 করছে, তাহলে পি কত করছে? 60 মাইনাস 50, তাহলে হচ্ছে 10 সে করছে। এইবার দেখো পি যদি 10 করে, তাহলে এল কতটা করছে বলো? ওয়ার্ক ফর এল, তাহলে টোটাল হচ্ছে 50, সেখান থেকে পি কাজ করছে 10, তাহলে এল কতটা কাজ করছে? এল কাজ করছে 40। এবং এর মধ্যে তাহলে সবচেয়ে বেশি এফিসিয়েন্ট কে? কিউ। কিউ ম্যাক্সিমাম কাজ করছে একই টাইমের মধ্যে, তাহলে অপশন হয়ে গেল কিন্তু সি। নেক্সট প্রবলেমটাই চলো তাহলে। দেখো নেক্সট প্রবলেমটা কি বলেছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 5 ডেজ অ্যান্ড 10 ডেজ বলে দিয়েছে। মানে আমাকে এ আর বি দুজন বন্ধু আছে যারা বলছে যে একটা কাজ
5 দিনে একজন করছে আর একজন বলছে 10 দিনে। এ 5 দিনে করছে আর বি হচ্ছে 10 দিনে করছে। বলছে দে বিগ্যান দ্য ওয়ার্ক টুগেদার। তারা একসাথে কাজটা শুরু করলো। বাট কি বলছে? এ লেফট আফটার সাম ডেজ। এ কি বলছে যে কিছুদিন পরে এ আবার কি করছে? ছেড়ে চলে যাচ্ছে। অ্যান্ড বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 8 ডেজ। ওকে? সো আফটার হাউ মেনি ডেজ ডিড এ লিভ? এইটা করার আগে আমাকে দেখো কি কি আছে দেখো। এ বি তোমার 5 দিন 10 দিনে কাজটা করে, আর বলছে বি হচ্ছে লাস্টে হচ্ছে 8 দিন কাজ করে কাজটা ফিনিশ করছে। এইটা হচ্ছে আমার কাছে মেন। এই দুটো জানলে হচ্ছে আমার পুরো অঙ্কটা হয়ে যাবে। কিভাবে দেখো, এর আমার কতদিন টাইম লাগে? 10 দিন টাইম লাগে। বি এর কতদিন টাইম লাগে? বি এর লাগছে হচ্ছে তোমার, সরি, এর লাগে, ভুল লিখেছি। এর লাগে কতদিন বলো? এর লাগে 5 দিন। বি এর লাগে কতদিন বলো? 10 দিন। তাহলে দেখো টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 10 নিয়ে নাও, এদের এস নেবা। তাহলে এফিসিয়েন্সি কার হচ্ছে? এ এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1। ঠিক আছে? এফিসিয়েন্সি। এইবার তুমি একটু ভেবে বলো, এইবার তোমরা একটু ভেবে বলো, বি ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 8 ডে। তাহলে বি লাস্ট 8 দিনে কতটা কাজ করছে? প্রথম দেখো আমি বলছি দেখো, প্রথম থেকে একটা সার্টেন স্টেজ অবধি তারা কাজ করেছে একসাথে। ঠিক আছে? এখানটা এ প্লাস বি একসাথে কাজ করেছে। এখানে এ বেরিয়ে গিয়েছে, এবার এখানটায় শুধু বি কাজ করছে। এটা কতদিন কাজ করছে? 8 ডেজ এর কাজ করছে। আমাকে জিজ্ঞাসা করেছে যে এর কতদিন পরে ছেড়ে, মানে এখানটায় কতদিন আছে এইটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছে। হাউ মেনি ডেজ এখানটায় টোটাল কাজ হয়েছে, কারণ এ তো তারপরেই তো ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে বলো বি কতটা কাজ করছে বেসিক্যালি? বি 8 দিনে কতটা কাজ করে? বির এফিসিয়েন্সি 1। তাহলে ওয়ার্ক, আচ্ছা, বি 8 দিনে কতটা কাজ করছে? বি 8 ডেজে কতটা কাজ করছে বলো? 1 ইন্টু 8। কারণ 1 এর এফিসিয়েন্সি, তাহলে 8, তাহলে 8 ইউনিট বি কিন্তু কাজ করছে। তাহলে বলো প্রথমে এ আর বি মিলিয়ে কত ইউনিট কাজ করেছিল? প্রথমে এ আর বি মিলিয়ে কাজ করেছিল হচ্ছে 10 মাইনাস 8 ইউনিট কাজ করেছিল। তাহলে এরা দুজনের তো কাজ করেছিল, এবার তাহলে দুজনের তাহলে কতটা টাইম লেগেছিল? তোমার তো এখানটায় কতটা ডে লাগছে সেটাই তো না? তাহলে দুজনের টাইম লেগেছিল হচ্ছে তোমার 2 প্লাস 1। তাহলে পেয়ে গেলে হচ্ছে 2/3। তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু ডি। বুঝতে পেরেছো সবাই? তাহলে এই হয়ে গেল ব্যাপার, এত ডেজ টাইম লাগছে। এখান থেকে তোমাকে কি কি দেওয়া ছিল? যে এ বি, তো এটা থেকে তো তোমরা এই অবধি তো বুঝতেই পেরেছো, আশা করছি কোনো অসুবিধা নেই। এখানটাই কি বলেছে যে এ প্লাস বি মিলিয়ে তো কিছুটা টাইম কাজ করেছিল, তারপরে বাকি কাজটা এই মানে বি একা করেছে, তার 8 ডে লাগছে। এবার বি একদিনে কতটা কাজ করতে পারে? 1 ইউনিট। তাহলে 8 দিনে কতটা কাজ করছে? 8। তাহলে আমার বাকি আছে কত ইউনিট? টোটাল কাজ থেকে তুমি 8 বাদ দিয়ে দাও, 2 ইউনিট বাকি আছে। এটা দুজনে মিলে কত দিনে করেছিল? তাহলে 2 ইউনিটকে দুজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে, দুজনের এফিসিয়েন্সি সাম দিয়ে ভাগ করে দাও। তাহলে 2 প্লাস 1 মানে 3 দিয়ে ভাগ করলে তাহলে অপশন হয়ে গেল 3। নেক্সট দেখো কি বলেছে। বলেছে দেখো 14 পিপল ক্যান বিল্ড এ হাউস ইন 60 ডেজ। কোনো অসুবিধা নেই। হাউ লং উইল ইট টেক 30 পিপল টু বিল্ড দ্য সেম হাউস? এটা সিম্পল অঙ্ক, তো সিম্পল অঙ্ক কি ছিল আমার কাছে? M1 ইন্টু D1 করো ইকুয়াল টু M2 ইন্টু D2 করো। ঠিক আছে? দেখো 14 পিপলের কতদিন টাইম লাগছে গো? 60 দিন। আমাকে জিজ্ঞাসা করেছে তাহলে 30 পিপলের কতদিন টাইম লাগবে? এক্স দিন ধরে না। তাহলে এক্স এর মান কি হয়? সবসময় বলেছি ডিভাইড হয়ে যাবে, উল্টো মানে উল্টো দিকে যেটা থাকবে সেইটাকে ডিভাইড করে দেবে। 30, 30 দুগুণে 60, তাহলে হয়ে গেল 28। দেখো কত ইজি। এগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। ঠিক আছে? মানে প্রবলেমগুলো তোমরা দেখে ভেবো না যে আমি মন গড়া কিছু প্রবলেম নিয়ে, খুব ইজি ইজি প্রবলেম নিয়ে চলে এসেছি, না, এগুলো সবকটা কিন্তু কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে এসেছিল। মানে আমি কি কি বলছি দেখো, ডব্লিউবিসিএস এর তো হচ্ছেই, সঙ্গে সঙ্গে তোমার ডব্লিউ বিপিএসসিরও কিছু আছে, আর তোমার হচ্ছে আছে হচ্ছে এসএসসি সিজিএল এর। সিজিএল মানে এসএসসি লেভেল যে কটা হয়েছে, সিজিএল আছে, সিএইচএস এর আছে, আর হচ্ছে তোমার এমটিএস এরও কিছু প্রবলেম আছে। একটা দুটো প্রবলেম তো আমি হচ্ছে ইউপিএসসি যে তোমার সিস্যাট হয় সেখান থেকেও আছে। সিস্যাট যেটা হয় সেখান থেকেও কিন্তু একটা দুটো প্রবলেম আছে। ওকে, এখানটাতে তাহলে দেখো কি বলেছে দেখো, যে 10 ম্যান ক্যান ডু এ ওয়ার্ক ইন 25 ডেজ। ওকে,
বলছে যে আফটার 12 ডেজ অফ ওয়ার্ক 3 মোর ম্যান আর এঙ্গেজ। তাহলে তুমি একটু বলো, 10 জন ম্যান বলেছে, তাহলে প্রথমে আফটার 12 ডেজ কত ডেজ, তাহলে আমার রিমেনিং ডেজ কত আছে, রিমেনিং ডেজ, রিমেনিং ডেজ কত, ইকুয়াল টু 25 থেকে 12 বাদ দিয়ে দাও, 13 দিন রিমেনিং আছে। এইবার বলেছে যে 12 দিনের পর 3জন ম্যান হচ্ছে আবার এক্সট্রা যোগ হচ্ছে, তাহলে বলো নাও, তাহলে টোটাল মানে, তাহলে এইটা 3জন যোগ হচ্ছে, এটা তাহলে তো আমার রিমেনিং ডেজ আছে। তাহলে তুমি বলো 10 জন ম্যান আমাকে কি বলেছে, এখানটায় তোমাকে সেই একই জিনিস লাগবে, M1D1 ইকুয়াল টু M2D2। ঠিক আছে, তুমি দেখো এবার কিভাবে করছি দেখো। M1 মানে 10 জন ম্যান 13 দিনে যে কাজটা করতে পারবে, মানে রিমেনিং যে 13 দিন আছে সেখানটায় যেটা করবে সেইটা বলছি, যদি 13 জন অ্যাড হয় আরো, মানে 10 + 3 মানে 13, মানে 13 নয়, 3জন যদি আরো অ্যাড হয়, 3 men আর মোর এনগেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, 3জন যদি আরো অ্যাড হয় এখানটায়, মানে 10 জনের সাথে, তাহলে টোটাল 13 জন হচ্ছে। তারা বলছে যে ফিনিশ কাজটা শেষ করার জন্য তারা যদি 3জন অ্যাড হয়, বলছে দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, তাহলে বাকি কাজটা করতে কতদিন টাইম লাগবে, 13 দিনের কাজ তো বাকি আছে, তারা 10 জনে 13 দিনে যেটা করতে পারতো সেটা 13 জন মিলে কত দিনে করবে, সিম্পল তো, এই উত্তর দেখেই তো বুঝতে পারছো 10 দিন হবে। তাও এক্স ইকুয়াল টু কি লিখবো, 10 × 13/13, 13 কেটে দাও, তাহলে 10 দিন হয়ে গেল অ্যান্সার, অ্যান্সার হয়ে গেল তাহলে অপশান এ। ঠিক আছে, বলছে 40 men ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 30 days, হাউএভার ইফ 10 men লিভস, দেখ ওখানটায় কেউ কেউ অ্যাড হয়েছিল, এখানটাই কিন্তু তোমার লিভ করছে। বলছে লিভ দ্য গ্রুপ, হাউ মেনি ডেজ উইল গ্রুপ টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে 40 men 30 ডেতে যে ওয়ার্কটা করতে পারতো, এখন যদি 10 জন লিভ করে যায়, মানে 30 জন আমার কাছে ম্যান আছে, আমাদের বলছে যে কতদিন তাহলে টাইম লাগবে, এখান থেকে তো একেবারেই অ্যান্সার তুমি কি দেখতেই পাচ্ছ, 40 × 30 মানে 30 × 40 হতে হবে, তবেই তো ইকুয়াল হবে। তাও আমি জাস্ট লেখার জন্যই জাস্ট লিখছি, আর কিছুই নয়। 30 হয়ে গেল, ইকুয়ালটা দেখো 30 30 কেটে দাও, তাহলে হয়ে গেল 40, অ্যান্সার কত হয়ে গেল 40 ডেজ। বলছে 8 men ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 45 ডেজ, খুব ভালো। বলছে 8 women ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 18 ডেজ, তাহলে কি বলেছে 8 men কতদিনে কাজটা কমপ্লিট করছে, 45 ডেজে করছে, যেখানটায় 8 women কতদিনে কমপ্লিট করছে, 18 ডেজে কিন্তু কমপ্লিট করছে, তাহলে 8 কেটে দাও, 9 × 5 = 45, 9 × 2 = 18, তাহলে তুমি কি পেয়ে গেলে এখান থেকে 5 men ইকুয়াল টু 2 women। ওম্যান এ দেওয়া থাকলেই আমরা ইকুয়েশন থেকে ম্যান ভার্সেস ওম্যানের রেশিওটা বের করে নেবো, তাহলে 2/5 হয়ে গেছে। বুঝতে পেরেছো এবার? এইবার বলছি ইন হাউ মেনি ডেজ উইল 5 men অ্যান্ড 8 women, কত বলেছে, 5 men প্লাস 8 women মিলে কতদিন কাজ করলে তারা সেম কাজটা করতে পারবে, কি বলেছে, ইন হাউ মেনি ডেজ উইল 5 men এবং 8 women, তাহলে 5 জন লোক এবং 8 জন মহিলা পুরুষ, মানে 5 জন পুরুষ এবং 8 জন মহিলা মিলিয়ে যদি একসাথে কাজ করে, তাহলে সেম কাজটা কতদিনে করতে পারবে। এবার এইটা ইকুয়াল টু বলেছিলাম, এই যে প্রথম লাইনটা যেটা থাকবে সেইটার মধ্যে যে কোনো একটা বসিয়ে দাও, ধরো আমি প্রথম মানে এত কটা যে কটা অঙ্ক করিয়েছি সব সময় ফার্স্টেরটা বসিয়েছি, আজকে ধরো সেকেন্ডেরটাই বসাই, 8W × 18। তাহলে এবার সিম্পল ক্যালকুলেশন করো, ম্যানের জায়গায় জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও, এম এর জায়গায় 2 বসাও, মানে তাহলে 10 হয়ে যাচ্ছে, 5 × 2 = 10, আর ওম্যানের জায়গায় 5 বসাও, 5 × 8 = 40, টোটাল হয়ে গেল 50x ইন্টু এক্স ইকুয়াল টু 8 × 5, 5 × 8 = 40 হয়ে গেল এখানটায়, কারণ ওম্যান আছে, ইন্টু 18 করে দাও, তাহলে তুমি দেখো কত পেয়ে যাচ্ছ, এক্স ইকুয়াল টু 40 ইন্টু 18 বাই 50 পাচ্ছ, হ্যাঁ কি না, 0 0 কেটে দাও, 0 0 যদি তুমি কাটো তাহলে কত হয়ে যাচ্ছে, 72/5, তাহলে বলো এটা কত হবে, 5 একে 5, 4 5 20, 2 এর 5, 14 × 2 = 5 ডেজ, তাহলে কোনো অপশন আছে, হ্যাঁ একটা অপশন তো আছে, সি। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে যে 50 জন বয়েজ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 30 ডেজ,
বাই ওয়ার্কিং 6 আওয়ার পার ডে, তাহলে 50 জন বয়েজ এখানটায় দেখো কি এখানটায় তাহলে একই ফর্মুলা আর কিছুই নয়, M1 D1 এখানটায় আওয়ারটাও আছে H1 নিচ্ছি, ওয়ার্কটা যেহেতু সেম ওয়ার্ক তাহলে M2 D2 H2 নিচ্ছি। তাহলে দেখো 50 জন বয়েজ 30 দিন কাজ করছে, যেখানটায় 6 ঘন্টা পার আওয়ার কাজ করছে। M2 বলছে কত 25 জন বয়েজ যেখানটায় 24 দিন কাজ করছে, আমাকে জিজ্ঞাসা করেছে কত ঘন্টা করে কাজ করবে। ওকে, পার পার আওয়ার পার ডেতে কত ঘন্টা করে কাজ করবে, এক্স আওয়ার্স করে ধরো কাজ করছে। তাহলে আমি কি বলেছিলাম এক্স এর ভ্যালু কত হবে, যেটা উল্টো দিকে থাকে এইটা বাই মাল্টিপ্লাই যেটা আছে এক্স এর সাথে সেইটা করে দাও। 25 25 দুগুণে 50 হয়ে গেল, 4 6 24 হয়ে গেল। তাহলে আর হচ্ছে তোমার হয়ে যাচ্ছে 2 দিয়ে কাটলে 4 মানে 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে 15কে কাটো, সরি 2 দিয়ে 30কে কাটলে তোমার হচ্ছে 15, তাহলে অ্যান্সার হয়ে গেল কিন্তু আমার কাছে 15 আওয়ার্স। অ্যান্সার হয়ে গেল ডি, অপশন হয়ে গেল ডি। ঠিক আছে, নেক্সট প্রবলেমে তাহলে চলো। নেক্সট প্রবলেমে কি বলেছে তাহলে, বলেছে দ্য ওয়ান ডে ওয়ার্ক অফ উমেন ইজ ইকুয়াল টু ওয়ান ডে ওয়ার্ক অফ 4 women। ঠিক আছে, বলছে 2 men ইকুয়াল টু 4 women। আবার বলেছে অর ওয়ান ডে ওয়ার্ক অফ 8 কোয়ালিফাইড ওয়ার্কার। তাহলে 8 কোয়ালিফাইড ওয়ার্কারকে আমি কিউ দিয়ে লিখছি। ওকে, তাহলে এইটা যখন দেওয়া আছে মানে দুজন মানুষ মানে দুজন লোক একদিনে যতটা করছে সেইটা বলছে মহিলা এক 4 জন মহিলা একদিনে সেটা করছে, আর 8 জন কোয়ালিফাইড ওয়ার্কার সেটাই হচ্ছে একদিনে করছে। তাহলে আমার কাজ কি হবে বলো তো, আমার কাজ হবে প্রত্যেকটাকে এদের এলসিএম দিয়ে ভাগ করে দেওয়া। 2 4 8 এর এলসিএম কত 8, প্রত্যেকটাকে 8 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ এম বাই, যদি 2 মানে আমি লিখছি জাস্ট দেখো 8 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দাও, তাহলে কি পাচ্ছ দেখো, তুমি কি পেয়ে গেলে দেখো M/4 পেয়ে গেলে, W/2 পেয়ে গেলে, আর পেয়ে গেলে Q/1। মানে এই যেটা পেলে না, মানে এটা পেলে হচ্ছে এম এর এফিসিয়েন্সি তুমি পেয়ে গেলে 4, ডব্লিউর এফিসিয়েন্সি পেয়ে গেলে হচ্ছে 2, আর কিউর এফিসিয়েন্সি পেয়ে গেলে হচ্ছে 1। বুঝতে পেরেছো, আর কিছুই নয়, আর কিছুই না। ওকে, এই হচ্ছে ব্যাপার। এইবার বলেছে 10 কোয়ালিফাইড ওয়ার্কার ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 8 days। তুমি বলো তাহলে আমার বলেছে এইটা, তাহলে টোটাল ওয়ার্ক কত, 10 কোয়ালিফাইড ওয়ার্কার 10 কিউ কত দিনে কাজ করছে, এটা 8 দিনে কাজটা করতে পারছে। তাহলে 10 ইন্টু কিউর ভ্যালু কত বলেছি 1, বসিয়ে দাও, ইন্টু 8 করো, তাহলে 80 হচ্ছে আমার কাছে কিন্তু টোটাল ওয়ার্ক। ওকে, এইবার বলেছে ইফ এ ম্যান অ্যান্ড ওম্যান এন এ কোয়ালিফাইড ওয়ার্কার ইন দ্য সেম অর্ডার অন দ্য 3 different days, দ্য ওয়ার্ক ইজ ফিনিশড ইন হাউ মাচ ডে। ওকে, এইটা হচ্ছে আমার কাছে কিন্তু জিজ্ঞাসা করেছে। দেখো এখানটা একটু বোঝার আছে ব্যাপার। কি বলছে, যদি একজন পুরুষ, একজন নারী এবং একজন দক্ষ কর্মী 3টে ভিন্ন দিনে ক্রমানুসারে কাজটা করে, মানে এখানটাই চলে এসছে কি বলো তো প্রবলেমটা, আমি দেখবে সেকেন্ড ক্লাসে করিয়েছিলাম অল্টারনেটিং ডে প্রবলেম। ওকে, সেকেন্ড ক্লাসে করিয়েছিলাম না, সেকেন্ড ক্লাস না, ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম, সরি, অল্টারনেটিং ডে প্রবলেম ফার্স্ট ক্লাসে করিয়েছি। এখানটাতে কি বলছে আমি বলছি, প্রথম দিন বলছে ম্যান মানে ম্যান করবে, সেকেন্ড দিন করবে হচ্ছে তোমার ওম্যান, থার্ড দিন করবে কে, কোয়ালিফাইড ওয়ার্কার। তাহলে তুমি বলো প্রথম দিন যদি ম্যান করে তাহলে কতটা কাজ করছে 4, সেকেন্ড দিন যদি ওম্যান করে কতটা কাজ করছে 2, থার্ড দিন যদি কোয়ালিফাইড ওয়ার্কার করে কতটা করছে এ, তাহলে টোটাল 3 দিনে কতটা ওয়ার্ক হচ্ছে টোটাল বলো, 4 5 6 আর একে 7 ইউনিট কাজ হচ্ছে। এইবার বলো আমার, এবার হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি বলো তো, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই 80-র কাছাকাছি হচ্ছে নিয়ে যাব 7কে, তাহলে 7 ইউনিট কাজ আমি 80-র কাছাকাছি আমাকে কাজটাকে নিয়ে যেতে হবে। তাহলে দেখো 7-এর সাথে 11 মাল্টিপ্লাই করলে দেখো 77 ইউনিট কাজ এখান থেকে হয়ে যাচ্ছে। তাহলে 3 দিন করে তোমার সাথে 11 তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে 33 দিন এখানটায় টাইম লেগে যাচ্ছে, এটা তো হয়ে গেল একটা ব্যাপার। কিন্তু আমার তো 80 পরিমাণ কাজ করতে হবে, তাহলে বাকি কাজ কতটা আছে, বাকি কাজ কতটা আছে বলো, বাকি কাজ আছে হচ্ছে তোমার 80 মাইনাস 77, 80 মাইনাস 77 মানে 3 ইউনিট আমার কাছে বাকি কাজ আছে। এইবার এই 3 ইউনিট কাজটা কে করবে বলো তো, দেখো 3 দিন পর পর তোমার যদি প্রথম দিনে ম্যান করে, দেন ওম্যান করে, দেন কিউ করে, এইরকম ভাবে যদি চলতে থাকে
এরকম 3 দিন করে 33 দিনের পর কি করবে? ম্যানই কাজটা করবে নাকি? আফটার 33 ডেজ এর পর কে করবে? আবার শুরুটা কে করবে? ম্যানকেই করতে হবে। তাহলে ম্যান যদি কাজটা শুরু করে, ম্যান একদিনে কতটা কাজ করতে পারে? 4 কাজ করতে পারে। কিন্তু বাকি কতটা কাজ আছে? 3। তাহলে ম্যানের কতটা টাইম লাগবে? 3 এর 4। তাহলে টোটাল তো 33 দিন তো লেগেই ছিল। প্লাস 3 এর 4 হচ্ছে এক্সট্রা একদিন লাগছে। মানে একটা টাইম লাগছে। তাহলে তুমি এটাকে সিম্পল ক্যালকুলেট করো। তাহলে 33 ইন্টু 4 করলে কত হয়? 3 4 12, 3 4 12 আর এই পারে হচ্ছে তোমার 1 থাকছে হাতে, 3 4 12 1 13। মানে 132 হচ্ছে প্লাস 3 আছে, তাহলে 135/4 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে 135/4 কোথায় আছে? অপশন বি হচ্ছে আমাদের কাছে কিন্তু অপশন। বুঝতে পেরেছো তাহলে? এটা কিন্তু অল্টারনেটিং প্রবলেম। এখানটায় কি কি আছে দেখো। অল্টারনেটিং ডে প্রবলেম এটা। ঠিক আছে? আশা করছি বুঝতে পারো। যদি না বুঝতে পারো আরেকবার একটু এগিয়ে গিয়ে আরেকবার দেখে নাও ওটা। ঠিক আছে? দেখো নেক্সট প্রবলেমটা দেখো। কি বলেছে? এ গ্রুপ অফ ম্যান ডিসাইডেড টু কমপ্লিট এ জব ইন 4 ডেজ। এখানটা এই অঙ্কটা দেখো, খুব সুন্দর একটি অঙ্ক। এখানটাই বেশ তোমাদের হচ্ছে একটু আইডিয়াটা ক্লিয়ার করার দরকার আছে। আহ কি বলেছে দেখো। এ গ্রুপ অফ ম্যান ডিসাইড টু কমপ্লিট এ জব ইন 4 ডেজ। মানে একটা কিছু একদল লোক আছে যারা বলছে, যারা চেষ্টা করছে কি একটা কাজকে 4 দিনে কমপ্লিট করে ফেলার। ওকে, বলছে হাউ এভার সিন্স 10 ম্যান ড্রপ আউট এভরি ডে। মানে হচ্ছে এইটা, যে প্রথম দিন সেই গ্রুপটা একসাথে কাজ শুরু করেছে, সেকেন্ড দিন যখন কাজ করছে তখন 10 জন চলে গিয়েছে। বলে শরীর খারাপ করে চলে গিয়েছে 10 জন। এইরকম ভাবে কিন্তু প্রত্যেকদিন কমতে থাকছে 10 জন করে। এবং যেহেতু কমছে তাহলে আমার তো দিন বেশি লাগবে। এবং বলছে যে কাজটা গিয়ে 7 নম্বর ডেতে শেষ হচ্ছে। বলছে যে দ্য জব গট কমপ্লিটেড এট দ্য এন্ড অফ দ্য 7th ডে। 7 নম্বর ডেতে কিন্তু শেষ হচ্ছে। বলছে হাউ মেনি ম্যান ওয়ার দেয়ার ইন দ্য বিগিনিং। একটু বোঝার চেষ্টা করো। তুমি ধরে নাও টোটাল ছিল এক্স জন ম্যান। তাহলে ফার্স্ট ডেতে কতজন কাজ করেছে? এক্স জন কাজ করেছে। সেকেন্ড ডেতে আগের দিনের চেয়ে 10 জন কমে যাচ্ছে, তাহলে এক্স থেকে 10 কমলে এক্স -10 হচ্ছে। থার্ড ডেতে কত? আগের দিনের চেয়ে 10 জন, মানে ধরো তুমি ভাবো 100 জন ছিল, 100 জন থেকে 10 জন কমলে 90 হচ্ছে। এবার তো 90 থেকে তো 10 কমবে, মানে এক্স -10 থেকে আরো 10 কমছে, মানে এক্স -20 হচ্ছে। এরকম করে করে তুমি বলো সেভেন্থ ডেতে কতজন হবে গিয়ে দাঁড়াবে। দেখো সেকেন্ড ডেতে কতজন কমছে? জাস্ট 10 হচ্ছে। থার্ড ডেতে দেখো 20 হচ্ছে। তাহলে সেভেন্থ ডেতে কত হবে? এক্স -60 হবে, যেটা হয় তার আগের তোমার হচ্ছে 10 এর মাল্টিপিল। 3 নম্বর ডে হলে 2 এর 10 এর মাল্টিপিল মানে 20। 2 নম্বর ডে হলে 1 এর 10 এর মাল্টিপিল মানে 10। তাহলে 7 নম্বর হলে 6 এর 10 এর মাল্টিপিল মানে 60। তাহলে এইটা হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে এই, এরা হচ্ছে টোটাল কাজটা করছে। তাহলে এইটা মিলিয়েই হচ্ছে। তাহলে এইখানটায় টোটাল দেখো 7 দিন কাজ তো হয়ে গিয়েছে। 7 দিন তো এরা তো কাজ করেছে। প্রত্যেকে যেহেতু একদিন একদিন করে করছে সেই জন্য 1 1 মাল্টিপ্লাই আছে, তাহলে দরকার নেই। এইবার এইটাই বলছে আমার কাছে টোটাল তাহলে গ্রুপে কতজন ছিল? এক্স জন, যারা এই কাজটা কদিনে কমপ্লিট করতে পারো? 4 দিনে কমপ্লিট করতে পারো। তাহলে আমি এটাকে 4x লিখছি। এইবারে এইটা সিম্পল ক্যালকুলেশন করো। এখানটায় দেখো ফার্স্ট ডে মানে কখানা আছে? 7খানা ডে আছে। প্রত্যেকটা ডে দেখো একটা করে এক্স আছে, তাহলে টোটাল 7টা এক্স আছে। তারপরে মাইনাস দেখো সেকেন্ড ডে থেকে শুরু হচ্ছে, আর 10 থেকে যাচ্ছে 10 20 করে করে 60 অব্দি যাচ্ছে। তাহলে মাইনাস 10 প্লাস 20 প্লাস করে করে 60 অব্দি হচ্ছে আমার যাচ্ছে বেসিক্যালি। এটা হয়ে গেল আমার কাছে। এটাকেই এক্স ইন্টু 4 কে আমরা লিখতে পারি 4x, আর কিছুই না। তাহলে কি পেলে? 7x মাইনাস, আর এইটা দেখো তোমার কি হয়, এখান থেকে তুমি যদি 10 কমন নিয়ে নাও, তোমার ভিতরে কি থাকছে? 1 প্লাস 2 প্লাস করে করে 6 অবধি থাকছে। তাহলে 4x হয়ে গেল। এখান থেকে তুমি দেখো তাহলে 7x মাইনাস 10 ইন্টু, আর এইটা আমরা কি জানি? ন্যাচারাল নাম্বার। 6টা ন্যাচারাল নাম্বারের যোগফল কি হয়? n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে n খানা ন্যাচারাল নাম্বার হয়। তাহলে 6 ইন্টু 6 প্লাস 1 মানে 7/2 হবে। এটা 6টা ন্যাচারাল নাম্বারের যোগফল। 2 দিয়ে কেটে দাও, 3 হয়ে যাচ্ছে। 3 7 21 ইন্টু 10। আচ্ছা পরের লাইনে করছি এটা। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেলে? 7x মাইনাস
3×7 = 21 × 10 মানে 210 = 4x। তাহলে এখান থেকে দেখো 4x 7x থেকে 4x বিয়োগ করে দাও, তাহলে 3x = হয়ে গেল তোমার 210। ঠিক আছে, 3x = হয়ে গেল 210। তাহলে বলো x এর সাথে 3 তো মাল্টিপ্লাই আছে, আমি তো বারবার বলেছি যেটা মাল্টিপ্লাই থাকে সেটা উল্টো দিকে গিয়ে ডিভাইড হয়ে যায়। তাহলে হয়ে গেল আমার 70। তাহলে অপশন হচ্ছে বি। আমার তাদের শুরুতে কতজন ছিল? 70 জন লিখছি। বুঝতে পেরেছো? এই ধরনের কিন্তু কিছু কিছু প্রবলেম আছে যেগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসতে পারে। কখনো কখনো এটা বলে দিতে পারে যে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর 9 জন করে বেরিয়ে যাচ্ছে বা 18 জন করে বেরিয়ে যাচ্ছে, এরকম কিন্তু বিভিন্ন টাইপের আসতে পারে, কিন্তু কনসেপ্টটা হচ্ছে এই। ঠিক আছে, ক্রমানুভাবে তোমার হচ্ছে আহ লোক হচ্ছে বেরিয়ে যাচ্ছে। ওকে, এইবার হচ্ছে নেক্সট প্রবলেমটা বলছে যে মানিস, নকুল আর পিন্টু অ্যালন ক্যান কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক। বলছে যে কত? 21, 28, 15 যেতে। এবার বলছে মনীষ এন্ড পিন্টু স্টার্টেড ওয়ার্ক টুগেদার হোয়াইল নকুল জয়েন। আচ্ছা, এটা হ্যাঁ, তাহলে এইটা তুমি কি বললে যে মনীষ, নকুল আর পিন্টু তিনজন বন্ধু আছে। মনীষ কত দিনে করতে পারে? 21 দিনে। নকুল কত দিনে করতে পারে? 28 দিনে। আর 15 দিনে কে করতে পারছে? পিন্টু করতে পারছে। এইবার বলছে মনীষ এন্ড পিন্টু স্টার্টেড দ্য ওয়ার্ক। নকুল নয়, কিন্তু মনীষ আর পিন্টু হচ্ছে কাজটা শুরু করেছে। ওকে, স্টার্টেড দ্য ওয়ার্ক টুগেদার, একসাথে কিন্তু কাজ করবে। while নকুল জয়েন করছে তাদের সাথে, নকুল জয়েন দেম আফটার 5 days। নকুল কি বলছে যে 5 দিন পরে কিন্তু তাদের সাথে জয়েন করছে। অ্যান্ড ওয়ার্ক উইথ দেম টিল কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। 5 দিন পরে নকুল জয়েন করছে এবং লাস্ট অব্দি সে কিন্তু কাজটা করছে। বলছে যে ফর হাউ মেনি ডেজ ডিড নকুল ওয়ার্ক। তুমি সিম্পল ভাবো, আমি এরকম কিন্তু একটা আগে অঙ্ক করিয়েছিলাম, কিন্তু ওইটা পিছন দিক থেকে ছিল, এটা কিন্তু সামনের দিকে আছে। তুমি একটু ভেবে বলো, মনীষ আর পিন্টু মিলে 5 দিনে যতটা কাজ করে, আমি যদি টোটাল ওয়ার্ক থেকে ততটা কাজ বিয়োগ করে দিই, তাহলে রিমেনিং ওয়ার্ক নিশ্চয়ই 3 জনে মিলে করছে। এবার 3 জনে মিলে করা মানেই কি? সেখানটায় নকুলও তো সেই কাজটা করছে। হ্যাঁ, তাহলে নকুলও তো সেই কদিনই কাজটা করছে। তাহলে এই কনসেপ্টটাই হচ্ছে আমি কাজে লাগাবো। তাহলে মনীষ, নকুল আর পিন্টু। মনীষ কতদিন লাগছে গো? 21 দিন। নকুলের কতদিন লাগছে? 28 দিন। পিন্টুর কতদিন লাগছে? 15 দিন লাগছে। তাহলে এদের হচ্ছে আমি হচ্ছে এলসিএমটা নেবো। দেখো এলসিএম, এটা একটু এলসিএমটা আমি এইভাবে ক্যালকুলেট করছি। 21কে কি লেখা যায়? 3 × 7। 28কে কি লেখা যায়? 4×7 = 28, মানে হচ্ছে 4 × 7। আচ্ছা, 15কে কি লেখা যায়? 5 × 3। তাহলে দেখো দুটো 3 আছে, তাহলে আমি এখান থেকে একটা 3 নিয়ে যাচ্ছি। দুটো 7 আছে, একটা 7 নিয়ে নিচ্ছি। একটা 4 একটা 5 আছে, সেইগুলোকেও নিয়ে নিচ্ছি। তাহলে এইটার ভ্যালু কত চলে গেল গো? 4×5 = 20, 20×3 = 60, 6×7 = 42, 420 হয়ে যাবে। এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক হবে। তাই এইভাবে কিন্তু আমরা এলসিএমটা কিন্তু ক্যালকুলেট করতে পারি। এটা এটা ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে বলা হয় এলসিএম ক্যালকুলেট করা। তাহলে দেখো এইরকম তুমি যদি রেখেও দাও না, এটা অনেক ইজিলি তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। দেখো তাহলে এফিসিয়েন্ট কত হবে? এইটাকে আমাকে 21 দিয়ে ভাগ করে দাও। 21 দিয়ে তুমি যদি ভাগ করে দাও, 3×7 = 21, তো তাহলে বাকিটা হচ্ছে কত? 4×5 = 20, তাহলে 20 হচ্ছে আমার এইটা। তারপর আবার এফিসিয়েন্ট তোমার 28 দিয়ে যখন করবে, 4×7 = 28, তাহলে বাকি রাখছে কত? 15। 5 আর 3 বাকি রাখছে। আর পরেরটা আছে কত? 15, মানে 5 আর 3 = 15, তাহলে 4×7 = 28 হচ্ছে তাহলে আমার এফিসিয়েন্সি। তাহলে এই এফিসিয়েন্সি গুলো আমি পেয়ে গেলাম। এইবার বলেছে দেখো, আমাকে কি বলেছে? মনীষ আর পিন্টু মিলে তো কাজটা শুরু করেছে। মনীষ প্লাস পিন্টু, তাহলে এদের এফিসিয়েন্সিটা কত হচ্ছে? এফিসিয়েন্সিটা কত হচ্ছে? দেখো 20 + 28, এটা হচ্ছে এফিসিয়েন্সি, মানে 48। এরা কতদিন কাজ করছে বলো? এরা কাজ করছে হচ্ছে 5 ডেজ। তাহলে তাহলে কতটা কাজ করছে? 5 ডেজ যদি এরা কাজ করে, কতটা কাজ করছে এটা? তোমার 48 তো, তাহলে 5×8 = 40, আর শূন্য হাতে থাকে 4, 4×5 = 20, 4 × 24 ইউনিট কাজ করছে। তাহলে আমার রিমেনিং ওয়ার্ক কত আছে? রিমেনিং ওয়ার্ক কত হচ্ছে? 420 - 40। তাহলে হচ্ছে তুমি 42 থেকে তোমার 24 বাদ দিতে হবে, মানে 18, মানে 180 হচ্ছে আমার তাহলে রিমেনিং ওয়ার্ক। ওকে, 180 হচ্ছে আমার রিমেনিং ওয়ার্ক। এটাই তো 3 জন মিলে কাজ করছে। এবার যেহেতু 3 জন মিলে কাজ করছে, তাহলে নকুলও তো তার মধ্যে আছে। তাহলে 3 জনের যতদিন টাইম লাগছে, নকুলেরও তো সেই ততদিনই টাইম লাগছে। তাহলে টাইমটা আমার, তাহলে রিকোয়ার্ড টাইম কত হচ্ছে? টাইমটা কত লাগছে? 180। কিন্তু শুধু কেবলমাত্র নকুল কিন্তু কাজ করছে না, এখানটায় কিন্তু 3 জন মিলে কাজ করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, 20 + 15 + 28, সিম্পল ক্যালকুলেশন তাহলে করো। 180 বাই কত হচ্ছে বলো? 20 একে 30, আর 40 50 হয়ে যাচ্ছে, 50 8 58 হয়ে যাচ্ছে, আর 58 5 কত হয়ে যাচ্ছে? 58 5 হয়ে যাচ্ছে 63। হ্যাঁ, তাহলে
তাহলে 9 দিয়ে কাটো এটাকে, 9 20 180, 7 লং 63। তাহলে দেখো এটা তাহলে অবসার্ভ করো কত হচ্ছে, 20/7 আসছে, মানে 7 দুগুণে 14, 6 7 2 পূর্ণ 6 7 অ্যান্সার আছে, হ্যাঁ অ্যান্সার আছে সি। তাহলে এইটা হয়ে গেল আমার অপশন। তাহলে তারা হচ্ছে একত্রে হচ্ছে এতদিন কাজ করেছিল, মানে নকুলও সেই এতদিন কাজ করেছিল। বলছো এখানটা জিজ্ঞেস করেছে না যে তাহলে নকুল কতদিন কাজ করেছিল, তারা যদি একসাথে কাজ করে এই এতদিনই কাজ করেছিল, যেহেতু তিনজন একসাথে কাজ করছে না। নাও নেক্সট প্রবলেমটা দেখো, কি বলেছে, এ অ্যান্ড বি ক্যান এ কমপ্লিট এ জব টুগেদার। এ প্লাস বি মিলিয়ে কত দিনে কাজ করছে, 12.5। বি অ্যান্ড সি মিলিয়ে কাজ করছে কত, 18.75। ওকে, ঠিক আছে, ওখানে 12.5 হচ্ছে, এ প্লাস বি করছে, বি প্লাস সি মিলিয়ে কত করছে, 18.75 এ করছে, আর সি অ্যান্ড এ কমপ্লিট করছে কত দিনে জবটা, 15 ডেজে হচ্ছে জবটাকে কিন্তু এ অ্যান্ড সি কমপ্লিট করছে। বুঝতে পেরেছো তোমরা? এইবার বলেছে ইন হাউ মেনি ডেজ উইল এ বি সি টুগেদার বি এবল টু কমপ্লিট দ্য সেম জব অ্যালং সাইড ডি হু ইজ অনলি 40% এফিসিয়েন্ট এস সি। অঙ্কটা দেখো, মানে এত বড় অঙ্ক কিন্তু খুব ছোট অঙ্ক, কিন্তু ভেবে দেখো কি বলছে, যে আমার তো এবিসি তাহলে একসাথে আমাকে বলেছে যে কতদিনে কাজ করবে, যেখানটায় আমাকে ডি বলে আরেকজন ভাই বা একজন বন্ধু কিন্তু তাদের সাথে যুক্ত হবে, মানে এবিসিডি একসাথে তারা হচ্ছে কতদিনে কাজটা শেষ করতে পারবে। যেখানটায় ডির এফিসিয়েন্সিটা বের করতে গেলে আমার কার এফিসিয়েন্সি লাগবে, সি এর এফিসিয়েন্সিটা হচ্ছে লাগবে, কারণ বলেছে ডি ইজ 40% এফিসিয়েন্স অ্যাজ সি, তাহলে সি এর এফিসিয়েন্সি জানলে আমি হচ্ছে ডি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। এইগুলো সবকিছু বের করার আগে আমাকে তো তুমি ভেবে দেখো, এ প্লাস বি এর এফিসিয়েন্সি দেওয়া হয়, এ প্লাস বি এর কতদিন টাইম লাগছে, 12.5। আচ্ছা আমি এইটাকে একটু ফ্র্যাকশনে লিখে দিচ্ছি, তাহলে এটাকে মানে কত, 12 পূর্ণ হাফ, মানে এটাকে আমরা কি লিখতে পারি, 12 পূর্ণ 1/2। ঠিক আছে, আমি একটু কাছাকাছি লিখছি, তাহলে স্পেসটা একটু পাওয়া যাবে। তাহলে এ প্লাস বি কত হচ্ছে তোমার, এর হচ্ছে লাগছে হচ্ছে তোমার 12.5, মানে হচ্ছে 12 and 1/2। এটাকে কি লেখা যায়, 24 25/2 লেখা যায়, হ্যাঁ লেখা যায়। প্লাস দেখো এখানে যেহেতু পয়েন্ট আছে না, তাহলে এলসিএমটা বের করতে সুবিধা হবে, সেই জন্য আমি ফ্র্যাকশনে কনভার্ট করে নিচ্ছি। ওকে, তাহলে বি প্লাস সি কত বলছে, 18.75। এটাকে কি লেখা যায়, 18 and 3/4 লেখা যায়। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে, 24 4 হাতে থাকে 2, 4 কে 4 5 6, 64 65 66 67, 70, হ্যাঁ ঠিক আছে। ও সরি সরি, 3 আসতে 24 নয়, এখানটায় তোমার 8 আছে না, তোমার হচ্ছে হ্যাঁ 4 আসতে 32, 2 হাতে থাকে হচ্ছে 3, 4 কে 4 3 7 মানে 72, প্লাস 3/7, 4 72 4, তাহলে কত হয়ে গেল, 75/4, 75/4, এটা হয়ে গেল। আর তারপরে আমার কি দেওয়া ছিল, সি প্লাস এ মিলিয়ে কত করছে তোমার, 15 দিনে করছে, এটা তো আমার দরকার নেই, এটা তুমি সিম্পলি জাস্ট 15 রাখো। তাহলে দেখো, তাহলে এদের এলসিএমটা মানে আমি টোটাল ওয়ার্কটা এলসিএমটা কি নেবো, যেগুলো আমার লবে আছে আমি তাদের হচ্ছে ম্যাক্সিমামের হচ্ছে তোমার হচ্ছে এটা নেবো, যে মাল্টিপলটা নেবো, যাতে আমার হচ্ছে অন্যান্য গুলোর লবে যেগুলো আছে সেইটা দিয়ে যেন ডিভাইড হয়। এই হচ্ছে, দেখো 75টা আমি যদি নিয়ে নিই, তাহলে প্রত্যেকটা দিয়ে ডিভাইড ডিভাইড হয়ে যাচ্ছে, 25 দিয়েও ডিভাইড হচ্ছে, 75ও হচ্ছে, আর 15 দিয়ে হচ্ছে। কিন্তু তোমাকে দেখো এফিসিয়েন্সিটা বের করার সময় কি করতে হবে বলো তো, 75/25/2 করতে হবে। 25/2 করা মানে 25 নিচে থাকবে, 2টা উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, 25 3 75, মানে এটা হচ্ছে যাবে 6। এবার 75/4 হয়ে যাবে, 75/75/4 এটা হচ্ছে, তাহলে এইটা হয়ে গেল তোমার 75/75 ইন্টু 4, দ্যাটস মিনস হয়ে গেল ভ্যালু 4। ঠিক আছে, আমি একেবারে লিখে দিচ্ছি, এটা স্পেস কম বলে ইকুয়াল টু 4। আর লাস্টেরটা দেখো 75/15, তাহলে এটা হয়ে গেল তোমার 5। বুঝতে পেরেছো? তাহলে এইবারে বলো, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ এর এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি তোমার হচ্ছে 8, 6 4 10 5 15। কিন্তু এখানটায় কি বলো, এটা কি এবিসি এর এফিসিয়েন্সি হচ্ছে, নাকি দুজনে, এই একটা এ একটা এ, দুজন বি এই একটা বি এই একটা বি, দুজন সি এই একটা সি, তাহলে তুমি বলো এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি কত হবে। সিম্পল, এটা তো দুজন দুজন করে যদি ইয়ে হয় তাদের 15 হয়, তাহলে এদেরটা কি হবে, জাস্ট হাফ হয়ে যাবে, 15/2 হয়ে যাবে, হ্যাঁ কি না বল, হ্যাঁ তাহলে দুজন হবে।
এবার আমার কাছে কি দেওয়া ছিল, আমি কি বলেছি যে ডি এর এফিসিয়েন্সি বের করতে গেলে কার এফিসিয়েন্সি লাগবে, সি। তাহলে সি এর এফিসিয়েন্সি যদি আমি এখান থেকে বের করতে যাই, তাহলে আমাকে এ প্লাস বি এর এফিসিয়েন্সিটা এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে আমি সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে তোমার ছিল এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি। তাহলে এফিসিয়েন্সি অফ আমাকে সি বের করতে হবে, কারণ আমাকে ডির এফিসিয়েন্সিটা বের করতে হবে। তাহলে এফিসিয়েন্সি অফ সি বের করতে গেলে কি বলেছে, এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি থেকে এফিসিয়েন্সি অফ এ প্লাস বি বাদ দিয়ে দাও। মানে হচ্ছে 15/2 থেকে তোমাকে বাদ দিতে হবে 6। তাহলে হয়ে গেল 15 - 12/2। তাহলে হয়ে গেল হচ্ছে তোমার 3/2। এটা ডি এর এফিসিয়েন্সি। তাহলে বলো এফিসিয়েন্সি অফ ডি কত হবে? এফিসিয়েন্সি অফ ডি কত হবে বলেছে? 40% অফ এফিসিয়েন্সি অফ সি। 40% অফ এফিসিয়েন্সি অফ সি মানে কি, 40/100 ইন্টু এফিসিয়েন্সি অফ সি কত আছে, 3/2 পেয়েছো। 0 0 কেটে দাও। ঠিক আছে। আচ্ছা, এখান দিয়ে কাটলে তুমি এটা হচ্ছে 2 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটাকে হচ্ছে 5 হয়ে যাচ্ছে। তাহলে গিয়ে দিনের শেষে দাঁড়ালো হচ্ছে 3/5। এটা হচ্ছে এফিসিয়েন্সি অফ ডি পেলো। তাহলে তুমি বলো এবার সিম্পল ক্যালকুলেশন করো যে এফিসিয়েন্সি অফ সি অবধি তো এত ছিল, তাহলে এফিসিয়েন্সি অফ ডি যদি এইটা হয়, তাহলে এমনি ক্যালকুলেশন করে বলো এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কত হচ্ছে বলো। 15/2 তো ছিলই, এখন এক্সট্রা ডি এরটাও অ্যাড হচ্ছে। তাহলে দেখো এটা সিম্পলি ক্যালকুলেট করলে কত হচ্ছে, 10 তলায় আসছে 10। তাহলে হচ্ছে তোমার হচ্ছে 15/5 কত হয়, 75। 75 প্লাস 6, 75 প্লাস 6 মানে 81। তাহলে হচ্ছে 81/10 হচ্ছে আমার কিন্তু এ প্লাস প্লাস সি প্লাস ডি এর হচ্ছে এফিসিয়েন্সি। ওকে, এটা হচ্ছে কিন্তু আমার এফিসিয়েন্সি। এবার আমাকে তাহলে টোটাল ওয়ার্ক কত, তাহলে আমার টাইম কতটা লাগবে, আমাকে বলেছে পুরো টাইমটা তাহলে কত লাগবে। আমার টোটাল ওয়ার্ক কত, 75। 75/81/10। এইটা সিম্পলি ক্যালকুলেশনটা করতে হবে, 81/10 তো। আর আমি কি বলেছি, তলায় 10 মানে ফ্র্যাকশন থাকলে উপরে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে উপরে 10 মাল্টিপ্লাই করে দাও। তাহলে দেখো এখানটায় তুমি দেখো 3 দিয়ে এইটা চলে যাচ্ছে। 3 দুগুণে 6, 5 3 15, 25, হ্যাঁ 25 3 75, 3 দিয়ে কাটলে 27। 27 কেন আনছি বলো তো, কারণ দেখো এইখানটায় কিছু কিছু তলায় হচ্ছে 27 27 আছে, তাহলে এইরকম একটা আনসার আসতে পারে। তাহলে 250/27। দেখো 27 10 কত হয়, 170 হয় তো। তাহলে আমি 27 9 নেবো, 27 9 নিলে 9 তো থাকছেই। 27 9 কত হয়ে যায়, 7 লং 63। তাহলে ওখানটায় হয়ে যাবে হচ্ছে 7 লং 63। আর তোমার হাতে থাকছে 6, 9 দুগুণে 18, আর 18 6 হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 200 243 243 হয়ে যাচ্ছে। 243 হলে আর 250 থেকে 243 তুমি যদি বাদ দাও তাহলে 7/5। তাহলে আমার কাছে অপশন কোনটা আছে, হ্যাঁ অপশন হয়ে গেল ডি, কিন্তু আমার কাছে কিন্তু তাহলে অপশনটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্যালকুলেশনটা একটু বড় কেন লাগলো, কারণ আমি তোমাদের ধীরে ধীরে বুঝিয়ে বুঝিয়ে বললাম। ঠিক আছে। এই প্রবলেমগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রবলেম। ওকে, এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের কিন্তু আস্ক করতে পারে। এই ধরনের প্রবলেম কিন্তু জেনে রাখাটা কিন্তু জরুরি। ওকে, নেক্সট তাহলে প্রবলেমটাই চলো। কি বলেছে দেখো, যে এ এবং বি, এ অ্যান্ড বি টুগেদার ক্যান এ কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 25 ডেজ। বলছে এ এবং বি একসাথে 25 দিনে শেষ করতে পারে। আবার সেই দেওয়া আছে বি প্লাস সি কতদিনে করতে পারে, 36 দিন করতে পারে। সি প্লাস এ কতদিনে করতে পারে, 30 দিনে করতে পারে। এইবারে কিন্তু একটা আবার জিনিস এক্সট্রা দিয়েছে, বলছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টুগেদার কমপ্লিট দ্য পিস অফ ওয়ার্ক, বলছে যে 18 দিনে তারা হচ্ছে কমপ্লিট করতে পারে। বলছে দেন ইন হাউ মেনি ডেজ ডি অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে আমি এক কাজ করি, আমি কি কাজ করবে, আমাকে ডি এর এফিসিয়েন্সি বের করলে ঝামেলা চুকে যাবে, আর টোটাল ওয়ার্ক আমি এখান থেকেই পেয়ে যাবো। তুমি দেখো এ প্লাস বি কত দিনে করছে, এখানটা কিন্তু দেখো কত হচ্ছে, কত দিনে করছে বলো তো, 25। বি প্লাস সি কত দিনে করছে, 36 দিনে করছে। আচ্ছা, সি প্লাস এ কত দিনে করছে, 30 দিনে করছে। আরেকটা তোমার দেওয়া ছিল যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এরা কত দিনে করছে, 18 দিনে করছে। 18 দুগুণে 36 তো। তাহলে তুমি জাস্ট, আর 36টা যেহেতু সবচেয়ে বড়, তুমি ভাবো 36-এর কোন মাল্টিপিলটা হচ্ছে আমার এলসিএম হবে। ঠিক আছে, এটা এলসিএম হবে। তুমি একটু ভেবে দেখো, সিম্পল একটু ভেবে দেখো, আমাদের কিন্তু এলসিএমটা অনেকটা বড় চলে আসবে। সেই জন্য আমি এটাকে একটু ছোটভাবে ভেবে নিচ্ছি। দেখো কিভাবে করবে, দেখো 5 × 5 লেখো, 36কে কি লিখবে, 6 × 6 লেখো, 30কে লেখো জাস্ট কি লিখবে, 5 × 6 লেখো, তাহলে সুবিধা হবে বুঝতে। আর 18, 18 যেহেতু 36-এরই মাল্টিপিল, তাহলে 18কে লেখার দরকার নেই। জাস্ট তুমি যদি এই তিনটার এলসিএম বের করো, সেটা দেখো 18রও মানে ইনক্লুড হয়ে যাচ্ছে, আর কিছুই নেই। তাহলে তুমি এদের টোটাল ওয়ার্কটা কিভাবে নেবে, টোটাল ওয়ার্কটা নিয়ে নাও। তোমার হচ্ছে
এখানটায় একটা 5, এখানটায় একটা 5 আছে। তাহলে এই 5টা কেটে দিয়ে তুমি একটা 5 নিলে। তাহলে এক্সট্রা 5 এক্সট্রা আছে সেটাও নিয়ে নাও। এখানটায় একটা 6 আছে, এখানটায় একটা 6 আছে। তাহলে কমনের জন্য একটা 6 নিয়ে নিলে। এখানটায় যেহেতু একটা 6 এক্সট্রা আছে তাহলে সেটা নিয়ে নাও। তাহলে এইটা হয়ে যায় যে তাদের এলসিএম। এবার তাদের এফিসিয়েন্সিটা কত হবে? দেখো এখান থেকে তুমি যদি বাদ দাও, 25 কে যদি ডিভাইড করো এই পুরোটা থেকে, তাহলে তোমার এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? ফর এ প্লাস বি এফিসিয়েন্সিটা কত হচ্ছে বলো তো? 6 36 হচ্ছে এফিসিয়েন্সি 25 এর জন্য। এবার এখান থেকে 36 যদি ডিভাইড করো এই টোটাল ওয়ার্কটা থেকে, মানে 5 ইনটু 5 ইনটু 6 ইনটু 6, এখান থেকে যদি 36 ডিভাইড করো, মানে 6 ইনটু 6 ডিভাইড করো, তাহলে 25 হচ্ছে আমার এফিসিয়েন্সি। যদি 30 ডিভাইড করো, মানে একটা 5 একটা 6 যদি ডিভাইড করো, তাহলে একটা 5 একটা 6 পড়ে থাকবে, মানে 30 হয়ে যাচ্ছে। হুম। আর আর 18 যদি ডিভাইড করো, দেখো 18টা কিভাবে ডিভাইড করবে দেখো। 6 নাও একটা, আর এই 6 এর মধ্যে 3 আর 2 আছে, তো একটা 3 নিয়ে নাও। তাহলে 3 6 18 হয়ে গেল। তাহলে এক্সট্রা একটা 2 আছে। 5 5 25, 2 50, তাহলে এটা 50 হয়ে যাবে। আর এমনি না হলে ভাবো না, 36 এর যদি এফিসিয়েন্সি হয় 25, তাহলে 18 এফিসিয়েন্সি কত হবে? আরো বেশি হবে, 50, তার ডবল হবে। কারণ 18 ডবল 36, তাহলে 25 এর ডবল 50 হতে হবে। এইভাবে ভাবো, ঠিক আছে? তাহলে বলো এই তিনজন, তুমি এবার বলো 2 টাইমস এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সিটা কত হচ্ছে? এই তিনটের যোগফল হবে, এই তিনটের যোগফল কিন্তু, কারণ এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ আছে। যোগ করলে কত হচ্ছে বলো? 30, 40, 50, 60, 70, 80 হয়ে গেল এখানটায়। 80, 86, 83 আর 5-এ হয়ে গেল তোমার হচ্ছে 91। 91 হয়ে গেল। তাহলে বলো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 91/2। তাহলে আমি বলো ডি এর এফিসিয়েন্সি কত হবে বলো তো? ডি এর এফিসিয়েন্সি কত হবে? এফিসিয়েন্সি হবে A plus B। তাহলে এফিসিয়েন্সি অফ ডি কত হবে? এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কত আছে? 50। সেখান থেকে আমি সি অবধি যদি বাদ দিয়ে দিই, এ প্লাস বি প্লাস সি যদি বাদ দিয়ে দিই, 91/2 বাদ দিই, তাহলে 100 মাইনাস 91/2 মানে 9/2 হয়ে গেল আমার ডি এর এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক এইটা, আমার এফিসিয়েন্সি অফ ডি এইটা। তাহলে টাইম কত লাগছে? টোটাল ওয়ার্ক কত আছে? 5 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 6 বাই 9/2 আছে। এবার আমি বলেছি 9 বাই ফ্র্যাকশন যদি থাকে, তাহলে ফ্র্যাকশনের 9টা ডিভাইড করতে হয় আর উপরে 2টা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সিম্পল। ঠিক আছে? 3 দিয়ে কাটো, 3 তিরিকে 9, 3 2, আবার 3 দিয়ে এটা 3 করতে হয়। তাহলে কত হয়ে যাচ্ছে এখানটায়? 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200। অ্যান্সার হয়ে গেল কিন্তু আমার 200। বুঝতে পেরেছো তোমরা? আমি কিন্তু পরপর স্টেপ ওয়াইজ বলেছি যাতে তোমরা বুঝতে পারো। যদি না বুঝতে পেরে থাকো, আমি আরেকবার বলবো যে একটু রিভার্সে কি আরেকবার ভিডিওটা দেখো। একবার দুবার দেখতে দেখতে আইডিয়া চলে আসবে। আমি আজকে কিন্তু বেশ স্ট্যান্ডার্ড কিছু বলে মেনেছি, যাতে তোমাদের পরীক্ষা হলে গিয়ে কোনো রকমের অসুবিধাটা না হয়। বুঝতে পেরেছো তো? এটাই হচ্ছে ব্যাপার। তোমরা যদি লাইভ ক্লাস চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই জানাবে, তাহলে আমরা কিন্তু লাইভে মানে আমরা হচ্ছে ক্লাসগুলো নিতে পারি। সেখানে কিন্তু আমরা লাইভ প্রবলেম সলভ বা লাইভ যে ডাউটগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার করতে পারি। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমটাই চলো। কি বলেছে দেখো, এ ক্যান ডু 87.5% অফ এ ওয়ার্ক ইন 35 ডেজ। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম, একটু আগে বলে দিই আমি তোমাকে, যে আমি যদি বলি কোনো ওয়ার্কের m/n অংশ আমার করতে t টাইম লাগে, তাহলে গোটা ওয়ার্কটা করতে আমার কতদিন টাইম লাগবে বলো তো? গোটা ওয়ার্ক মানে কত? গোটা ওয়ার্ক মানে ওয়ান অংশ করতে কতদিন টাইম লাগবে? এইটা কিন্তু উল্টে গিয়ে গুণ হয়, m হচ্ছে টাইম লাগবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি এটা উল্টে গিয়ে কেন গুণ হচ্ছে? তাহলে গোটা ওয়ার্কটা করতে টাইম লাগবে t/m/n। আর এটা মানেই কি আমি বললাম যে t ইন্টু n/m হয়ে যাবে। কারণ আমি কি বলেছি, তলায় ফ্র্যাকশন থেকে উল্টে গিয়ে গুণ হয় ব্যাপার। আর তো কিছুই না, এত ডেস হচ্ছে আমার, তাহলে টাইম লাগবে। বুঝতে পেরেছো? তাহলে এটাই হচ্ছে আমি এখানটায় কাজে লাগাবো। দেখো এখানটায় আচ্ছা, এটা এখানে রেখে দিই আমাদের ফর রেফারেন্সের জন্য। হুম, দেখো তাহলে আমাকে কি বলছে, ই ক্যান ডু 87.5% অফ দ্য ওয়ার্ক ইন 35 ডেজ। তাহলে বলো এর কতদিন টাইম লাগছে? টোটাল কতদিন টাইম লাগছে? উল্টে গিয়ে গুণ করে দাও, তাহলে 35 তো থাকছে, আর 87.5% মানে কত? এটাকে উল্টে যদি দাও, মানে 87.5% মানে কি হতো? 87.5/100 যদি উল্টে লেখো তাহলে কত হয়ে যাবে? 100/87.5। আচ্ছা, এই পয়েন্টটা যদি তুমি তুলে দাও, তাহলে উপরে একটা জাস্ট 10 মাল্টিপ্লাই করে দিলে হয়ে যায় আমাদের। ঠিক আছে? তাহলে এইবারে দেখো এটা পুরোপুরি 35 দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা একবার জাস্ট চেক করে নিই।
হ্যাঁ, 35 দুগুণে 70, তাহলে এই পারে থাকছে, হ্যাঁ চলে যাবে চলে যাবে। তাহলে দেখো 35 দুগুণে 70 হচ্ছে, তাহলে হাতে থাকছে কত, 17, তাহলে 175 হচ্ছে টোটাল। 175 যদি হয় তাহলে হচ্ছে পাঁচে হচ্ছে 175 হয়ে যাবে, পাঁচ পাঁচ হ্যাঁ, পাঁচে হয়ে যাচ্ছে হচ্ছে 175। 35 পাঁচে 175, তাহলে 25 দিয়ে এবার 100 কে কাটো 4, তাহলে আমার এর টোটাল কত দিন টাইম লাগছে, 40 দিন টাইম লাগছে। সিমিলারলি বি বলছে কত, 30%, তাহলে এর কতদিন টাইম লাগছিল, 23.4 যে টাইম লাগছিল। এটা করতে কত, তার 65% ওয়ার্ক করছিল, মানে এটা উল্টে গিয়ে গুণ হবে, মানে 100/65 করো। এবার এখানটায় পয়েন্টটা যদি এখানটায় তোলো, তাহলে তলায় আমার 10 দিয়ে গুণ করতে হবে। এখানটায় যেহেতু তলাই ছিল সেই জন্য উপরে 10 দিয়ে গুণ করেছিলাম, ওকে। এবার এইটা যেহেতু উপরে আছে আমি তাহলে তলায় 10 দিয়ে গুণ করবো। এইবারে একটু ভেবে দেখো এখান থেকে ক্যালকুলেশন কি এটা মিলছে কি, এটা কিছু 10-এর জন্য কেটে দাও, 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইবারে দেখো কত হচ্ছে, 65, হ্যাঁ তোমার তো আছে, তাহলে 65 দিয়ে তুমি ভাবো, উম, 6, 11 তো, 5 দিয়ে 5 দিয়ে কাটো এটাকে, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 2 হয়ে যাচ্ছে 10, 5 একে 5, 5 3 15, 13 হচ্ছে। দেখো এটা 13 দিয়ে কি যাবে, 13 দিয়ে কি যাবে কি একবার দেখে নি, 13 দিয়ে যাবে কি, দেখো 13 একে 13, 13 একে 13, 13 একে 13 হচ্ছে, তাহলে থাকছে হচ্ছে তোমার 104, থাকছে 104। ঠিক আছে, তাহলে দেখো 13 আসতে হচ্ছে তোমার 104। ঠিক আছে, 13 আসতে 104, তাহলে 18 হয়ে গেল। তাহলে 18 দুগুণ হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 36। বুঝতে পেরেছো? এই ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের করে নিতে হবে তাহলে। এইবার বলছি ইফ দে ওয়ার্ক টুগেদার, দেন বলছে যে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য ওয়ার্ক উইল গেট ডান বাই ওয়ান ডে। আগে বলো এদের আগে কত দিন টাইম লাগবে সেইটা হচ্ছে আগে ভাবো। কত দিন টাইম, মানে আগে এটা এফিসিয়েন্সিটা আগে বের করে নি, টোটাল ওয়ার্ক কত। টোটাল ওয়ার্ক দেখো 36 আর 40 আছে তো, 40-এর মাল্টিপল যেটা 36 দ্বারা ডিভিজিবল হবে, ওকে। তাহলে কত নেওয়া যেতে পারে, 40 দুগুণে 80 তো হচ্ছে না, 80 তো 8 দুগুণে 16, 160-এও হবে না, 40 তো, 4 লং 36 আর 4 10-এ 40, মানে হয়ে যাচ্ছে হচ্ছে 4 4 কমন, 9 10-এ 90, 360-ই নিয়ে নাও, 360 নিয়ে নাও। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি কত, 4 লং 36, 9 পেয়ে যাচ্ছি, এটা করলে 10 পেয়ে যাচ্ছি, দেখো। ঠিক আছে, এইবার বলো, এইবার একটু তোমরা একটু ভেবে বলো, এইবার দেখো ভেবে বলো, আমার একদিনে এ প্লাস বি মিলে কতটা কাজ করতে পারে বলো তো, এবার এফিসিয়েন্সি দুটো যোগ করলে হয়, তাহলে 19 করতে পারছে। এবার আমাকে বলেছে তো একদিনে তারা কতটা ফ্র্যাকশন কাজ করবে, টোটাল ওয়ার্কের কত অংশ কাজ করবে, 19 পরিমাণ সে করছে একদিনে, 19 পরিমাণ ইউনিট সে একদিনে করছে, কত ইউনিটের মধ্যে, 360 ইউনিটের মধ্যে, তাহলে 19/360 হয়ে গেল আমার কিন্তু অ্যান্সার। বুঝতে পেরেছো? তোমাকে শুধু ক্যালকুলেশন এই দুটোই বের করতে, এই যে ফ্র্যাকশন আছে বলে একটু টাইম লেগে গেল, বাকিটা তো ইজি, যেহেতু একদিনে বলেছে। এবার এটা কিন্তু বলেছে একদিনে কতটা করছে, ওয়ান ডেতে তারা হচ্ছে কতটা ফ্র্যাকশন কাজ করছে সেইটা হচ্ছে এটা দেওয়া আছে। যদি আমাকে জিজ্ঞাসা করতো যে টোটাল কত দিন টাইম লাগবে, টোটাল টাইম যদি জিজ্ঞাসা করতো, টোটাল টাইম যদি আমাকে জিজ্ঞাসা করতো তাহলে কি করতে হতো, 360/19 করে ঝামেলা চুকে যেত, তাহলে অ্যান্সার আমার কাছে বেরিয়ে আসতো, এটা হচ্ছে আমার টোটাল টাইম হয়ে যেত। নেক্সট প্রবলেমটাই দেখো কি বলেছে, এটা কিন্তু খুব ভালো একটা প্রবলেম, এটা বোঝার আছে, ঠিক আছে। দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করি তারপরে দেখছি। আগে অঙ্কটা পড়ি, বলছে যে এক্স ওয়াই জেড ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি 6 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা। এক্স 6 ঘন্টা নিচ্ছে, ওয়াই 8 ঘন্টা নিচ্ছে, জেড কিন্তু আবার 8 ঘন্টা নিচ্ছে, ওকে। হাউ এভার অনলি ওয়ান পার্সন এট এ টাইম ক্যান ওয়ার্ক ফর ইচ আওয়ার, মানে প্রত্যেক ঘন্টাতে একজন করেই কাজ করতে পারবে, এবং বলছে যে নোবডি ক্যান ওয়ার্ক ফর 2 কনজিকিউটিভ আওয়ার, মানে কোনো একজন 1 ঘন্টার পরে আবার পরের 1 ঘন্টা কাজ করতে পারবে না, মানে পরপর 2 ঘন্টা তারা কিন্তু একসাথে কাজ করতে পারবে না কোনো একজন পার্সন। বলছে অল আর এনগেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ দ্য টাইম দ্যাট দে উইল টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমাকে বলছে মিনিমাম কত ঘন্টা টাইম লাগবে। এখানটাই কিন্তু তোমাকে এই অঙ্কটা পড়ে কিন্তু একটা জিনিস তোমার মাথায় আসাটা খুব জরুরি, এখানটায় কিন্তু এটা বলেনি যে প্রথম দিন এক্স কাজ করবে, দ্বিতীয় দিন ওয়াই কাজ করবে, তৃতীয় দিন জেড কে কাজ করতেই হবে। আমাকে শুধু এটাই বলেছে যে এক্স যেন পরপর 2 দিন, মানে 2 দিন বলতে পরপর 2 ঘন্টা যেন কাজ না করতে পারে,
এক্স যদি প্রথমে করে তারপরে ঘন্টায় ওয়াই করতে পারে, জেড করতে পারে, যেই করুক পরেরটায় আবার এক্সও করতে পারে, ওয়াই মানে যে করছে না ঠিক আগেরটা সে বাদের যে কেউ করতে পারে। ওকে, একটু এখানটা বোঝার চেষ্টা করো, এক্স এর কতক্ষণ টাইম লাগছে, এক্স এর কতক্ষণ টাইম লাগছে, 6 ঘন্টা টাইম লাগছে। ওয়াই এর কতক্ষণ লাগছে, 8 ঘন্টা টাইম লাগছে। জেড এর কতক্ষণ লাগছে, 8 ঘন্টা। তাহলে তুমি এটা ভেবে নাও, এটা হচ্ছে 24 নিয়ে নাও এলসিএম, 8 এর মাল্টিপল 24, তাহলে আমার এফিসিয়েন্সি, এটা টোটাল ওয়ার্ক, তাহলে এফিসিয়েন্সিটা কত হচ্ছে, 4 6 24, 3 8 24, 3 3 করে হয়ে যাচ্ছে। দেখো আমার কি বলেছে, আমাকে মিনিমাম টাইমটা ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে? আমাকে কিন্তু মিনিমাম কত তাড়াতাড়ি ফাইন্ড মানে শেষ হতে পারে এটা বলেছে। তাহলে তুমি বলো, আমাকে যদি মিনিমাম করতে বলে টাইমটা, আমি কি করব? যে ম্যাক্সিমাম কাজ করতে পারে আমি তাকে দিয়েই কাজটা শুরু করাবো এবং চেষ্টা করব তাকেই ম্যাক্সিমাম যতবার কাজ করানো যায়। আমি বলতে চাইছি এইরকম যে আমি প্রথমে এক্স কে দিয়ে শুরু করলাম, তারপরে ওয়াই জেড এর মধ্যে কেউ একজন করলো, আমি আবার তারপরে এক্স কে করালাম, তারপরে ওয়াই জেড এর মধ্যে কেউ করলো, আবার তারপরে এক্স কে করালাম। ঠিক আছে? আমি এইভাবে করতে চাইছি। এটাই কিন্তু ট্রিক্স এই অঙ্কটায়। ঠিক আছে? এখানে ওয়াই বা জেড এর মধ্যে যে কেউ একজন করতে পারে। আমার জানার দরকার নেই কে করছে। কারণ দুজনের এফিসিয়েন্সি এক। ওয়াই ও করতে পারে, জেড ও করতে পারে। আমাকে পরপর ২ ঘন্টায় যেন এক্স না করে, বা পরপর ২ ঘন্টায় যেন ওয়াই না করে, বা পরপর ২ ঘন্টায় যেন জেড না করে। মিডলে যেন একটা গ্যাপ। ওকে? এইভাবে আমি একটু ভাবতে চাইছি। তাহলে তুমি বলো, যদি ধরে নাও আমি এক্স কে ১ম ঘন্টা করাচ্ছি আর ওয়াই কে যে পরের ঘন্টায় করাচ্ছি। তাহলে ২ ঘন্টাতে 2 আওয়ার্স এ টোটাল কতটা কাজ হচ্ছে? ৪ ৩ ৭। এবার আমার কতটা কাজ টোটাল? আমার টোটাল কাজ হচ্ছে ২৪ তো। টোটাল কাজ হচ্ছে তোমার ২৪ তো। তাহলে আমাকে এইটা ৭ এর কতর মাল্টিপল ২৪ এর কাছাকাছি আছে দেখো। ৩ ৭ ২১, ৩ এর মাল্টিপল ২৪ এর কাছাকাছি। মানে ২১ টা ২৪ এর কাছাকাছি। তাহলে ২১ ইউনিট কাজ হয়ে গিয়েছে। তাহলে আমার রিমেইনিং ওয়ার্ক কত আছে আমি ক্যালকুলেট করে নিই আগে। ৩ হচ্ছে রিমেইনিং ওয়ার্ক আছে। ওকে? আচ্ছা, তাহলে এইটা ক্যালকুলেট করতে আমার কতটা, এটা এই ২১ ইউনিট কাজ করার জন্য আমার কতটা টাইম? ২ ঘন্টা করে। তাহলে এর সাথেও ৩ মাল্টিপ্লাই করে দাও। তাহলে ৬ ঘন্টা তো টাইম লাগছে। এইবার এই যখন এই ৩ বার হয়ে গেল, তাহলে এক্স ওয়াই করলো, তারপরে এক্স ওয়াই করলো, আমার জেড কে নেওয়ারই দরকার নেই। এক্স ওয়াই করলো, কারণ জেড আর এক্স একই, তুমি এক্স ওয়াই এর জায়গায় জেড ও বসিয়ে নিতে, সরি জেড আর ওয়াই যেহেতু একই, তাহলে ওয়াই জায়গায় তুমি জেড করবে। তাহলে এইটা ৩ এইরকম এরকম করে, তাহলে এখানটায় দেখো ১ ঘন্টা ১ ঘন্টা ২ ঘন্টা ২, আবার এখানটায় ২ ঘন্টা, এখানটায় ৬ ঘন্টা হয়ে গেল। তারপরে আমি আবার জোর করে এক্স কেই কাজ করাবো, কারণ ওর তো বেশি এফিসিয়েন্ট। আমাকে বলেছে মিনিমাম টাইম করাতে হবে। সেই জন্য কিন্তু আমি যার এফিসিয়েন্সি বেশি তাকেই কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম কাজটা করাচ্ছি। ওকে? তাহলে বলো ৩ অংশ কাজ বাকি আছে। এক্স কতটা কাজ করতে পারে? ৪ অংশ। তাহলে এক্স এর কতটা টাইম লাগছে? ৩ অংশ বাই ৪। এটা আওয়ার্স টাইম লাগছে। এবার আওয়ার্সটাকে আমাকে কি মিনিটে কনভার্ট করতে হবে? ইনটু ৬০ করে দাও। ১৫ ৪ ৬০। তাহলে হয়ে গেল ৪৫ মিনিট। আগে এটা সবাই করে কত করেছিল? ৬ ঘন্টা। এখন এক্সট্রা ৪৫ মিনিট। তাহলে ৬ ঘন্টা ৪৫ মিনিটে মানে পুরো কাজটা কিন্তু কমপ্লিট হবে। অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক। অঙ্কটা পড়ে কিন্তু ঘাবড়ে গেলে হবে না। তোমাদের দেখবে অল্টারনেটিভে ম্যাক্সিমাম জায়গায় এরকম দেওয়া থাকে। প্রথমে এক্স করবে, দেন ওয়াই করবে, দেন জেড করবে, তারপর আবার এক্স এ ওয়াই জেড এরকম। কিন্তু এখানটায় সেটা বলেনি। এখানটায় বলেছে আমাকে মিনিমাম টাইমে ভাই কমপ্লিট করতে হবে। তুমি যেভাবে ইচ্ছা তোমাকে কাজ করো। ঠিক আছে? এই হচ্ছে আমার বলে দিয়েছে। তারপরে বলছে দেখো, অমন এবং রাজন আর ওয়ার্কিং এ কনস্ট্রাকশন সাইট। ওকে? একজন বলছে কনস্ট্রাকশন সাইটে কাজ করছে। অমন আছে আর হচ্ছে রাজন আছে। এখানটায় এমন করে দিয়েছে অ্যাকচুয়ালি, বাংলাটা অমন হবে। ওকে? অমন রাজন একটা ওয়ার্কিং সাইডে কাজ করছে। কনস্ট্রাকশন সাইটে বিল্ডিং টিল্ডিং বানাচ্ছে, এরকম জায়গায় কাজ করছে। যে এবার তারা একটা এক্সপেরিমেন্ট করছে, যেখানে কি বলছে, অমন ইজ কনস্ট্রাক্টিং এ ওয়াল। বলছে অমন একটা দেওয়াল বানাচ্ছে, while রাজন ইজ ডিমলিশিং দ্যাট ওয়াল। রাজনের কাজ কি? সেটাকে আবার পুরোপুরি ধ্বংস করে ফেলা। ওকে? এবার বলছে অমন ক্যান কমপ্লিটলি বিল্ড দ্য ওয়ার্ল্ড ইন 15 ডেজ, while রাজন উইল টেক 20 ডেজ টু কমপ্লিটলি ডিমলিশ দ্য ওয়াল। তাহলে তুমি আগে ভাবো, অমনকে এ নাও, রাজনকে আর নাও। অমনের কতদিন লাগে পুরো দেওয়ালটা বানাতে? আমি জাস্ট এফিসিয়েন্সি বের করতে চাইছি। তাহলে রাজনের কতদিন লাগছে পুরোটা ধ্বংস করতে? ২০ দিন। তাহলে ২০ মাল্টিপল নিয়ে নাও ৬০, যেটা ১৫ দিয়েও ডিভিজিবল, তাহলে টোটাল ওয়ার্কস হয়ে গেল। তাহলে এফিসিয়েন্সি গুলো কি পাবো? ১৫ ৬০/১৫, ১৫ ৪ ৬০, ২০ ৬০/২০, তাহলে ৩ এ হচ্ছে এত। তাহলে দেখো, অমন ৪ ইউনিট যদি একদিনে বানাই, পরের দিনে আসবে। আমাকে কি বলেছে? এটা এই অবধি হয়ে গেছে আমাদের পড়া। সেকেন্ড বলছে, ইন হাউ মেনি ডেজ উইল দে কমপ্লিট, উইল দ্য কমপ্লিট ওয়াল
be built for the first time if they work at alternative days with অমল working on the first day। স্বাভাবিক, অমল যদি প্রথম দিনে কাজ না করে তাহলে তো দেওয়াল তৈরিই হচ্ছে না, তাহলে ভাঙবেটা কি? কিছুই তো ভাঙার নেই। তাহলে প্রথম দিন তো অমলকে করতেই হবে কাজ। তারপরের দিন কে করবে? তোমার হচ্ছে রাজন করবে। 3rd দিন অমল করবে, তারপরের দিন 4th দিন রাজন করবে। আগের অঙ্কতে কিন্তু এরকম কিছু বলা ছিল না। আগের অঙ্কতে তোমার পছন্দ মতো তুমি নিতে পারো। যার এফিসিয়েন্সি বেশি এরকম ভাবে, ঠিক আছে? এখানটাই বলে দিচ্ছি। এইবার তুমি একটু ভেবে বলো, একটু ভেবে বলো। এ হচ্ছে পজিটিভ কাজ করছে আর এ হচ্ছে নেগেটিভ কাজ করছে বেসিক্যালি। হুম? মানে এ 4 ইউনিট বানালে এ তো 3 ইউনিট ধ্বংস করে দিচ্ছে। তাহলে এ বেসিক্যালি তুমি ভাবো 2 দিনে 2 দিনে 2 ডেজে আসলে কতটা তৈরি হচ্ছে বলো তো? আসলে তৈরি হচ্ছে 1 ইউনিট। কারণ অমল বানাচ্ছে 4 ইউনিট। আবার তোমার রাজন এসে 3 ইউনিট ভেঙে দিচ্ছে। তাহলে 2 দিনে কিন্তু 1 ইউনিট পুরা দেওয়ালটা তৈরি হচ্ছে। এবার এটা তো হয়ে গেল। তোমাকে কিন্তু এখানে আরেকটা সুন্দর জিনিস আছে। এখানে তোমার এই জিনিসটা একটু তোমাকে বুঝতে হবে। লাস্ট ডে তে কে কাজ করবে তুমি একটু ভেবে বলো। লাস্ট ডে তে ধরো যদি রাজন কাজ করে, দেওয়ালটা যদি পুরোটা তৈরি হয়ে যায়, রাজন যদি কাজ করে তাহলে দেওয়ালটা তো ভেঙে দিল। তাহলে রাজনকে নিশ্চয়ই লাস্ট ডে কাজ করা যাবে না। লাস্ট ডে তে কাকে কাজ করাতে হবে? লাস্ট ডে তে কিন্তু আমাকে অমনকে কাজ করাতে হবে। তাই এরকম ভাবে তো চলছেই। লাস্ট ডে তে কে কাজ করছে? কেবলমাত্র অমন কাজ করছে, ঠিক আছে? আমান কিন্তু কাজ করবে লাস্ট ডে তে। তাহলে অমন কতটা কাজ করে লাস্ট ডে তে? 4 তো ইউনিট করে। তাহলে বাকি এইখানটায় যে কাজটা হচ্ছে সেটা টোটাল কত ইউনিট কাজ হচ্ছে বলো? অমন করছে 4 ইউনিট। লাস্ট ডে তে 4 ইউনিট কাজ করছে। তাহলে বাকি হচ্ছে কত ইউনিট কাজ এখানটাই করতে হবে? 60 মাইনাস 4 ইউনিট কাজ করতে হবে। এটা কিন্তু খুব ভালো একটা প্রবলেম। ঠিক আছে? দেখো এটা ভালো করে। তাহলে আমাকে করতে হবে 56 ইউনিট কাজ। তাহলে তুমি ভেবে দেখো 1 ইউনিট করে যদি 2 দিনে হয় তাহলে 56 ইউনিট করতে কতদিন টাইম লাগবে? তাহলে 56 হচ্ছে, তাহলে 2 এর সাথেও তুমি 56 মাল্টিপ্লাই করো। তাহলে হয়ে গেল ৫০ দুগুণে ১০০ আর ৬ দুগুণে ১২ ১১২ দিন লেগে যাচ্ছে। আর তারপরে অমল কদিন? আবার ১ দিন এক্সট্রা কাজ করছে। তাহলে প্লাস হয়ে গেল তোমার ১ দিন কাজ হচ্ছে। তোমার 113 ডেজ হচ্ছে কিন্তু টোটাল। বুঝতে পারলে অঙ্কটা? এটা কিন্তু খুব সুন্দর একটা প্রবলেম। ঠিক আছে? আরেকবার জাস্ট রিপিট করেও দেখতে পারো অঙ্কটা। অঙ্কটা কিন্তু ভালো প্রবলেম। ঠিক আছে? যদি বুঝতে না পারো আরেকবার জাস্ট রিপিট করে দেখবে। আর কমেন্ট করো, না হলে হচ্ছে আমরা কোনোদিনও এগুলো প্রবলেম সলভিং ডিসকাশন ক্লাস হবে, সেই ক্লাসে আমরা আবার ডিসকাস করতে পারি এটা। এবার বলছে এ এবং বি কমপ্লিট এ ওয়ার্ক ইন 24 and 30 days respectively. Working 10 hours per day. ওকে। এইবার বলেছে the work is, কি বলছে? এ আর বি বলছে যে 24 দিন এবং 30 দিনে কোনো একটা কাজ কমপ্লিট করে, যারা হচ্ছে প্রত্যেকদিন হচ্ছে 10 ঘন্টা করে কাজ করছে, এটা বলে দিয়েছে। বলছে the work is to be done in the two shift। ভালো, ঠিক আছে? টু শিফটে হচ্ছে ওয়ার্ক হবে। বলছে দ্য মর্নিং শিফট, একটু বানাই আগে, বানাই। আচ্ছা, বলছে যে কাজটা কিন্তু দুটো শিফট হবে, মানে একটা দিনে দুটো পার্ট থাকবে, ঠিক আছে? এবার বলছে দ্য মর্নিং শিফট হচ্ছে 6 ঘন্টার হচ্ছে মর্নিং শিফট, ইভিনিং শিফট হচ্ছে 4 ঘন্টার। এবার বলছে অন দ্য ফার্স্ট ডে এ ওয়ার্কস ইন দ্য মর্নিং শিফট। ঠিক আছে, আমি একটু লিখছি। মানে হচ্ছে একটা হচ্ছে মর্নিং শিফট আছে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ইভিনিং শিফট আছে। ঠিক আছে, দুটো শিফট আছে আমার। ঠিক আছে, মর্নিং শিফট কত ঘন্টা? 6 ঘন্টা। ইভিনিং শিফট কত ঘন্টা? 4 ঘন্টা। ঠিক আছে, প্রথম দিনে ফার্স্ট ডেতে মর্নিং শিফটে কে কাজ করছে? এ কাজ করছে মর্নিং শিফটে, বি কাজ করছে ইভিনিং। সেকেন্ড ডেতে কি বলেছে? এন্ড দে ইন্টারচেঞ্জ দেয়ার শিফট এভরি ডে। তাহলে সেকেন্ড ডেতে আমাকে কি বলছে? শিফটটাও কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে মর্নিং শিফটে কাজ করবে হচ্ছে বি, ইভিনিং শিফটে কাজ করবে হচ্ছে এ। থার্ড ডেতে দেখো মর্নিং শিফটে কাজ করবে এ, ইভিনিং শিফটে কাজ করছে বি। কারণ আমাদের কিন্তু তোমার হচ্ছে ডে যেরকম চেঞ্জ হবে এদের কিন্তু তোমার হচ্ছে শিফটটাও যেন ইন্টারচেঞ্জ হয় সেটা কিন্তু আমাকে বলে দিয়েছে। তাহলে ফোর্থ ডেতে কে কাজ করছে? বি কাজ করবে মর্নিং এ, এ কাজ করবে হচ্ছে ইভিনিং এ। তুমি দেখো দুদিন দুদিন যদি করে নাও, দুদিন যদি করে নাও, যদি দুদিন করে নাও, তাহলে দুদিনে এ টোটাল কত ইউনিট, কত ঘন্টা কাজ করছে? এখানটায় তো 6 ঘন্টা কাজ করছে, এখানটায় আবার 4 ঘন্টা কাজ করছে। তাহলে এ 10 ঘন্টা করছে, আবার এখানটায় দেখো বি 4 ঘন্টা করছে, এখানটায়ও 6 ঘন্টা করছে বি। তাহলে এও তোমার 10 ঘন্টা আওয়ার কাজ হচ্ছে প্রথম দুদিনে, বিও দেখো 10 আওয়ার্স কাজ করছে প্রথম দুদিনে। এটা হচ্ছে মেন, এখানটা কিন্তু একটা বোঝার জিনিস আছে। তারপরে বলেছে যে অন হুইচ ডে ডিড দ্য ওয়ার্ক গেট কমপ্লিটেড। একটা জিনিস দেখো এখানটায়। তাহলে এই জিনিসটা তো তোমরা বুঝতে পারলে, এরপরে হচ্ছে আমার জাস্ট এটা ফাইন্ড করো।
এ আর বি লেখো। এর কতদিন টাইম লাগে? 24 দিন, 30 দিন। টোটাল ওয়ার্ক তাহলে আমার কত হয়ে গেল? 24 আর 30 তো। হুম, কততে হয় গো? 24 আর 30 থাকলে এদের তোমার হচ্ছে এলসিএম কত হয়? 3 8 24 আর হচ্ছে তোমার হচ্ছে 3 10 30, তাহলে 3 3 হয়ে গেল। 8 আর 10 মানে 6 আছে। 4 6 24 আর হচ্ছে 5 6 30, হ্যাঁ। তাহলে 4 5 20, 20 6 120, 120 নিয়ে নাও। তাহলে এফিসিয়েন্সি কত হয়ে গেল? তোমার হচ্ছে এখানটায় 3 4 12 4 হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 5। এফিসিয়েন্সি দেখো 5। ওকে, বুঝতে পেরেছো এটা? তাহলে এইটা হয়ে গেল তোমার এফিসিয়েন্সি অফ এ, এফিসিয়েন্সি অফ বি পেয়ে গেছো। ওকে, এইবার দেখো আমাকে কি বলেছে দেখো। তাহলে 2 দিনে তো এবার 10 ঘন্টা 10 ঘন্টা করে কাজ করছে, যেহেতু এবার আমাকে যে আমি 10 ঘন্টা কেন দেখাচ্ছি বলো তো? কারণ এরা হচ্ছে যদি প্রত্যেক দিন তোমার হচ্ছে 10 ঘন্টা কাজ করে, তবেই কিন্তু তাদের এফিসিয়েন্সিটা হচ্ছে 5 আর 4। সেই জন্য আমি দেখো 2 দিনে তাহলে দুজনেই যে 10 ঘন্টা 10 ঘন্টা কাজ করছে, সেই জন্যই আমি হচ্ছে এটাই বলতে চাইছি, ঠিক আছে? যে 2 দিনে যেহেতু 10 ঘন্টা করছে, মানে 2 দিনে এ কতটা কাজ করছে? 5 ইউনিট কাজ করছে, আর বি কতটা কাজ করছে? 4 ইউনিট। তাহলে দেখো 2 দিনে টোটাল কত ইউনিট কাজ হচ্ছে? 4 5 9 ইউনিট কাজ হচ্ছে। আমার টোটাল কত কাজ? 120। আমি 9-এর মাল্টিপল নেবো যেটা 120-র কাছাকাছি যায়। ওকে, এইটা হচ্ছে আমার কাজ, ঠিক আছে? তাহলে 9-এর যদি মাল্টিপল নিই যেটা হচ্ছে 120-র কাছাকাছি যাচ্ছে, কত হচ্ছে? 9 10 90, 11 10 99 হচ্ছে, 12 10 12 9 108, 13 9 কত হচ্ছে? 117। তাহলে এখান থেকে তুমি 13 মাল্টিপ্লাই করো। 13 9 হচ্ছে 117 হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানটায় তো আমার কত দিন হয়ে যাচ্ছে? 13 দুগুণে 26 দিন তো আমার কাছে হয়েই যাচ্ছে, ঠিক আছে? এইবার দেখো 117 হলো। তাহলে দেখো প্রথম দিন কে করছে? এ করছে। থার্ড দিনও এ করছে। তাহলে 13 নম্বর ডেতে এ তো শুরু করেছিল, তাহলে ফোর্থ ডেতে, তাহলে আমার 14 নম্বর ডেতে, সরি 13 নম্বর না, এখানটায় তাহলে টোটাল 26 দিন কাজ হয়ে গিয়েছে। তাহলে 26 দিনে দেখো প্রথম ডেতে, মানে দেখো ইভেন্ট মানে অড ডে গুলোতে 26 দিন, মানে তাহলে 26 দিন তো টোটাল কাজ হয়ে গিয়েছে। 26 দিন হচ্ছে এই মুহূর্তে আমার কাছে কাজ হয়ে গিয়েছে, 26 ডে হচ্ছে আমার কাছে কাজ হয়ে গিয়েছে। ওকে, হুম, এইটা হচ্ছে এই অবধি ছিল তোমার। এই দেখো এই মুহূর্তে আমার তাহলে 26 ডে হচ্ছে কাজ হয়ে গেছে। আমি হচ্ছে ভাবছি হচ্ছে 27 নম্বর ডেতে, কারণ আমার কাছে কিছুটা কাজ বাকি আছে, 27 নম্বর ডেতে করতে হবে সেই কাজটা। 27 নম্বর ডেতে কাকে কাজ করতে হবে? এখান থেকে বলো আগে রিমেনিং ওয়ার্ক কত আছে? রিমেনিং ওয়ার্ক কত আছে? 120 মাইনাস 117, 3 রিমেনিং ওয়ার্ক আছে। তাহলে সেই 27 নম্বর ডেতে রিমেনিং ওয়ার্ক 3 আছে। এবার এই 27 নম্বর ডেতে কে কাজ করছে বলো তো? 27 নম্বর ডেতে কাজ করছে হচ্ছে তোমার হচ্ছে এ। কেন? কারণ দেখো প্রত্যেকটা অড ডেতে 3 1 3 দেখবে, 5এও দেখবে এ শুরু করছে। তাহলে 27 নম্বর ডেতে এ কাজ করছে। এর কত আছে? এর এফিসিয়েন্সি আছে 5, ঠিক আছে? তাহলে 27 নম্বর ডেতেই আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে টোটাল কত দিন লাগছে? এখান থেকে তুমি একদিন পাচ্ছ, তাহলে 26 দিন প্লাস একদিন পেয়ে যাচ্ছ। টোটাল হচ্ছে তোমার 27 দিনের মাথায় গিয়ে কিন্তু কাজটা হচ্ছে আমার কাছে উত্তর হয়ে যাবে কিন্তু 27। বুঝতে পেরেছো তোমরা? এটাও অল্টারনেটিং ডে প্রবলেম, কিন্তু এই তোমাকে এই 10 ঘন্টা আছে না, এইটার জন্য আমি কিন্তু এইটা হচ্ছে দেখালাম। এটা যদি না থাকতো ক্যালকুলেশনটা কিন্তু খুব বড় হতো। ওকে, দেখো এখানটাতে কি বলেছে। Benny can do a piece of work in 24 days. Chetan and David can do a same work individually in 36 48 days respectively. All of them begin the work together. এই যখনই এরকম দেওয়া থাকবে, আমাকে কিন্তু এই সেই এলসিএম মেথডটা প্রথমে লাগিয়ে দেবো। যাই হোক, তারপরে কি জিজ্ঞাসা করেছে বলছে, সে বলছে তারা একসাথে কাজটা শুরু করেছিল। হাউ এভার বেনি লিভস দ্য ওয়ার্ক 4 days বিফোর, 4 দিন আগে, বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, মানে শেষ হওয়ার 4 দিন আগে বেরিয়ে গিয়েছে। আমি কি বলেছিলাম? আমি একটু বলে দিই, আগে অঙ্কটা পড়ে নিই। তারপর বলছে চেতন লিভস দ্য ওয়ার্ক 10 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। ডেভিড ওয়ার্ক টিল দ্য এন্ড and completed the work. Find the number of days in which work was completed. আমার কতদিনে তাহলে পুরো কাজটা কমপ্লিট হয়েছিল? আমি কি বলেছিলাম? যখনই কেউ শেষ থেকে বেরিয়ে যাবে তাকে আমি কি করব? তারা যতটা কাজ করতে পারে সেগুলো আমি যোগ করে দেবো। বাই বাই করব হচ্ছে, আমি হচ্ছে কি করব? বাই করব তাদের তিনজনের হচ্ছে এফিসিয়েন্সি দিয়ে যোগফলটা দিয়ে বাই করে দেবো। তাহলে আমার কতদিনে কাজটা শেষ হয়ে গিয়েছিল আমি এইটা পেয়ে যাবো। এইটার জন্য আমাকে কি করতে হবে? আগে এফিসিয়েন্সি লাগবে, তাহলে বেনিকে বি লেখো, চেতনকে সি লেখো, ডেভিডকে ডি লেখো। বি এর কতদিন লাগছে? 24। চেতনের কতদিন লাগছে গো? 36। এর হচ্ছে 48। 24 দুগুণে 48, তাহলে 36 আর 48-এর মধ্যে এলসিএমটা নিলেই হয়ে যাবে, আমাদের কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 36 আর 48 তো, তাহলে কত হচ্ছে গো এলসিএম?
এলসিএম তোমার হয়ে যাচ্ছে হচ্ছে 36 মানে 6 6 36, তোমার হচ্ছে 6 8 48, তাহলে হচ্ছে 6 আর 8 এর এলসিএম না, 6 আর 8 এর এলসিএম তোমার হয়ে যাচ্ছে ওখানটায় 3 3 3 3, আচ্ছা 6 দুগুণে 12 নিয়ে নাও, ও আচ্ছা 12 12 3 36 আর 12 4 48, তো তাহলে 3 4 12 12 12 144 হয়ে যাবে, এদের এলসিএমটা হয়ে যাবে 144। ঠিক আছে, 144 যদি করো তাহলে 12 12 144 হচ্ছে, তাহলে এখান থেকে 6 6 হয়ে যাবে, 24 6 144, তাহলে এখানটায় হ্যাঁ 24 4 4 6 24, 4 হচ্ছে 36 4 144, আর তোমার হচ্ছে 48 আছে, তো 3 হচ্ছে 144 হয়। ঠিক আছে, এইটা হয়ে গেল, তোমরা পেয়ে গেলে। ঠিক আছে, এইবার কি বলেছে দেখো, এখানটাই বলেছে, আমি কি বলেছিলাম যে টোটাল ওয়ার্ক থাকবে, কে কতদিন কাজ করছে না তাদের সেইটাকে আমি যোগ করব। আমাকে দেখো কি বলেছে, বেনি লিভস দ্য ওয়ার্ক 4 ডে বিফোর দ্য কমপ্লিশন, তাহলে আমি জোর করিয়ে বেনিকে কাজটা করাবো, তাহলে বেনিকে 4 দিন যদি আমি এক্সট্রা কাজ করাই, তাহলে বেনি কতটা করছে, 4 6 24, 4 ইন্টু 6, প্লাস চেতন কাজটা কতদিন আগে ছাড়ছে, 10 দিন, তাহলে চেতনকে আবার 10 দিন জোর করিয়ে কাজ করাবো, 10 ইন্টু চেতন কত করতে পারে, 4 করলাম, এইটা বাই বলেছিলাম তিনটের, এই তিনটের সাম, তাহলে 6 প্লাস 4 প্লাস 3, আমি এখানটায় লিখছি জাস্ট, কারণ সেই একটা ক্যালকুলেশন তো করতেই হবে, লিখছি। তাহলে উপরে কত হচ্ছে, 144 প্লাস 4 6 24 প্লাস 1440, বাই পেয়ে যাচ্ছে 6 4 10 3 13। ঠিক আছে, তাহলে 144 যেটা আছে, 144 প্লাস 4 হয়ে যাচ্ছে 148, 148 আর 20-তে হয়ে যাচ্ছে তোমার 168, 168 আর 40 হয়ে যাচ্ছে 208, 208 বাই 13, তাহলে দেখো 13 একে 13, এই পারে থাকছে হচ্ছে 7, 13 একে 13, আচ্ছা তাহলে হচ্ছে 3 6 আর 16 দিনে হচ্ছে, আচ্ছা আমার কাছে কিন্তু অ্যান্সার হবে 16 দিন। ঠিক আছে, 16 দিন হচ্ছে answer। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 16 দিন। বুঝতে পেরেছো আশা করছি। এই হচ্ছে আজকে কিন্তু এই আমাদের 25টা খুব সুন্দর সুন্দর অঙ্ক, কিছু কিছু অঙ্ক তোমাদের একটু কঠিন লাগতে পারে, কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু বর্তমানে পরীক্ষাগুলোতে কিন্তু আসছে, তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু জানার দরকার আছে। ঠিক আছে, আমি কিন্তু খুব সহজে ইজি প্রসেসে একদম শর্টকাট ইউজ করে করে অঙ্কগুলো করিয়েছি। আমরা প্ল্যান করছি যে তোমাদের যেহেতু ডব্লিউবিসিএস এ তোমাদের ডব্লিউবিসিএস এ যেটা আমার হচ্ছে মেন্স আছে, এই মেন্সে আমাদের কি আসছে, ডিসক্রিপটিভ আসে, ডিসক্রিপটিভ পেপার হচ্ছে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, ডেসক্রিপটিভ পেপার হচ্ছে আমাদের কিন্তু স্টার্ট হচ্ছে, তাহলে আমরা কিন্তু ডেসক্রিপটিভটাও ট্রাই করব শেখার। ওকে, তাহলে চলো আজকে এই অবধি, তোমরা সবাই খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, আমি বারবার বলছি অঙ্কগুলো বুঝে বুঝে একবার নোট করে নাও, তারপরে দেখবে আর কোনো অসুবিধা হবে না। আমরা তারপরে এই যে আমি এই যে কটা অঙ্ক করালাম না, এইগুলোই তোমরা হচ্ছে বারবার বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে, আর তোমাদের কাছে যদি অন্য কোনো নিজস্ব বই থাকে, তোমরা কিন্তু এরপরে বইটা খুলে দেখবে ম্যাক্সিমাম অঙ্ক দেখবে তোমরা নিজেরাই করতে পারছো। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে তোমাদের কিন্তু তৈরি করতে হবে, একবার ক্লাসটা করে নিলে সেইটা নোট বানিয়ে নাও পুরোটা, নোটটাই এবার বারবার বারবার হচ্ছে এটাকে রিভাইজ করতে থাকো। ঠিক আছে, এইভাবেই কিন্তু হবে। ঠিক আছে, তো চলো তাহলে আজকের জন্য সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো। আহ, চলো তাহলে নেক্সট ডেতে হচ্ছে আবার দেখা হবে, বাই তাহলে। ঠিক আছে, চলো নেক্সট ডেতে আবার তাহলে আমরা হচ্ছে অন্য একটা ক্লাস নিয়ে চলে আসবো, ওটাও তোমার হচ্ছে কিসের ক্লাস থাকবে একটু বলে দিই, ওয়ার্ক ওয়েজেসের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো হচ্ছে কন্ট্যাক্ট করে নাও। ওকে, তারপরে হচ্ছে আমরা স্টার্ট করবো হচ্ছে তোমার পাইপ অ্যান্ড সিস্টেম। চলো তাহলে, গুড নাইট সবাইকে, ভালো থাকো সবাই খুব।